আজ আপনাদের জন্য রয়েছে ভয়ঙ্কর তন্ত্র সাধনা নিয়ে একটি হাড় হিম করা গল্প। মৃত মেয়েকে ফিরে পেতে ভয়ঙ্কর এক তন্ত্র সাধনার গল্প। ১০৭টা লাশের উপরে বসে করা তন্ত্র, সেই ভয়ঙ্কর গল্প। অপিক সরকারের এই গল্প শুনতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে শেষ অবধি। গল্প পাঠে আমি প্রান্ত, আপনাদেরই পাশে। ফজরের নামাজ পড়েই বেরিয়ে পড়েছিলেন আহমেদ খান। ভোপালের নবাব খাউস মোহাম্মদ খানের ওয়াজিবে আজম মির্জা আজিজের বিশ্বস্ত সহচর আহমেদ খানের বয়স ৪৮ ও ৫২-র মধ্যবর্তী ধূসর সীমারেখায়। ছোট অবস্থা থেকে নিজ চতুর্যে বিলক্ষণ প্রভাবশালী হয়ে ওঠা আহমেদ খানের বিশাল দৃষ্টিনন্দন হাভেলি। ছোট কিন্তু অন্যরকম একটি হারেম, অগণিত দাসী এবং কিছু অল্প বয়সী দাস। বেসুমার স্বভাব আর লক্ষ্ণৌ বাইজি নাচের মাহফিলে ভোপাল শহরের মধ্যে ইতিমধ্যেই তিনি বেশ প্রসিদ্ধ। তার উপর স্বয়ং ওয়াজিবে আজমের নৈকট্য, ওনার শান ও শওকতে যে চান লাগিয়ে দিয়েছিল, এর কোনো অবকাশ নেই। বিপুল প্রতাপে উনি ক্ষুদ্র মন্ত্রী পিসম অধিপত্যে সময় কাটাচ্ছিলেন। এমন সময় এহাজ্জত, খুদ নবাবের আদেশ, অন্তত ১,০০,০০০ টিপুশাহী মোহর নিয়ে কোম্পানির কাছে পৌঁছে দিতে হবে, এবং চুপি চুপি, কাক পক্ষিতেও যেন টের না পায়। কোম্পানির গভর্নর বাহাদুর বেন্টিক সাহেবের খাস পয়গম্বর নিয়ে পরশু এক ফিরিঙ্গি এসেছিল বটে। নবাবের সঙ্গে রুক্ষদ্বারে কিছু আলোচনা হয়, আর কারো থাকার হুকুম ছিল না সেখানে, এক মির্জা আজিজ ছাড়া। তারপর গতকাল রাতে আহমেদ খানের হাভেলিতে হঠাৎ করেই মির্জা আজিজের ডান হাত শওকত জং এসে হাজির, ওয়াজিরে আজমের খাস যত্ন নিয়ে। আর তারপরেই এই হাঙ্গামা। ঘোট কিছু একটা পেকেছে, সেটা বুঝতে পারছিলেন আহমেদ খান। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ভারত শাসক, দিকে দিকে আরও দৃঢ় হচ্ছে তাদের শাসন। দিল্লির মুঘল সালতানাত তো না থাকার মতনই। সুলতান শাহ আলমের ছেলে আকবর শাহ, সে নামেই ভারত সম্রাট, বস্তুত লালকেলা থেকে জুমা মসজিদ, ব্যাস এই পর্যন্তই ওনার হুকুমত চলে। এই লালমুখ নাসারা ফিরিঙ্গিরাই এখন হিন্দুস্তানের বেজাত সুলতান। শুধু তখতে তাউস দিল্লির বদলে কলকাতায়, এই যা। তা এর মধ্যেও নয় নয় করে ভোপালের নবাবশাহীর ১৫০ বছর হতে গেল প্রায়। তাকে আরও কয়েকশো বছর জিন্দা রাখতে গেলে নতুন শাহেনশাহদের খুশি করাটা বাধ্যতামূলক তো বটেই। আবার সর্দার রঞ্জিত সিংয়ের কানে ওঠাও চলবে না। শাহেনশাহ আকবর শাহের কানে তো নয়, হাজার হোক, মরাহাতিও লাখ টাকা। আউদ আর মাউসের ক্ষেত্রে কোম্পানির নাক গলানো দেখে রাজা নবাবের মতো রাতের নিন্দ হারাম হয়ে গেছে। ফলে নতুন সুলতান বেন্টিক বাহাদুরকে খুশ রাখতে হলে এই লুকোচুপি ছাড়া অন্য কোনো উপায় নেই। আহমেদ খান সেটা ভালোই বোঝেন। এখন নবাবের আদেশ অমান্য করাটা তো আত্মহত্যা সামিল। তাছাড়া কাজও তেমন বেশি আহামরি কিছু না। সগরে কোম্পানির অফিস আছে, সেখানে মেলেনি সাহেব আছেন, সেখানে অবধি টাকা পৌঁছে দিয়েই ব্যাস, ঘরের ছেলে ঘরে, বাকিটা কোম্পানি না হয় বুঝে নেবে। ভোপাল থেকে সগর বেশি দূরে নয়, ৫ ক্রোশ মতো। এই যে আজ ফজরের পর রওনা দিলেন, পা চালিয়ে গেলে এশার নামাজ রোহতগড়ে আদায় করে সেখানেই রাত্রিবাস, আর পরের দিন জোহরের নামাজ না হয় সগরে গিয়েই পৌঁছে আদায় করবেন। ওখানেই কোম্পানির কুঠিতে রাত কাটিয়ে পরের দিন ফিরতি পথ ধরা। তেমন কঠিন কিছু না, কিন্তু মুশকিল একটাই, পুরোটা কাজ করতে হবে চুপি চুপি, অত্যন্ত সদর্পণে, কেউ যেন কিচ্ছুটি টের না পায়। এমনকি নিজের বেগমের কাছেও এ বিষয়টি উচ্চারণ করেননি আহমেদ খান। এই কারণে বেশি লোকলস্কর নেওয়াও বারণ। এক পালকিতে আহমেদ খান নিজে, আরও দুটোয় পেটির মধ্যে ১,০০,০০০ টিপুশাহী মোহর। লোকজনের মধ্যে তো ১৮টি পালকি বাহক কাহার, আর এই মহার্ঘ উপঢৌকনের পাহারাদার হিসেবে মত্তর ৪টি ফৌজি। তা সিপাহীদের মধ্যে বিরিয়ানি গোস্ত খাওয়া বিশাল ভুঁড়ি দেখে অপজ্ঞায় নাক ছিটকেলেন উনি। ছি, এই নাকি নবাবের দেহরক্ষীর খাস সিপাহী? বিপদে পড়লে সবার আগে এরই কতল হবে। এর নড়তে চড়তেই তো সবাই কাবার। জলদি চল বেটা, পা চালিয়ে, মাগরিবের আগে যদি গসরপুর পৌঁছে দিতে পারিস মোটা ইনাম পাবি। এই বলে কাহারদের একটু তাড়না দিয়ে উনি পালকের দরজা বন্ধ করে দিলেন।
তিনি সঙ্গে দুটো চান্দি সুরহি ভর্তি করে বহুমূল্য সিরাজি আর আনিস নিয়ে এসেছেন। এখন দুপাত্তর খেয়ে একটু ঝিমেবেন। চটকাটা ভাঙল দেওয়ানগঞ্জ পেরিয়ে সালামতপুরের ঢোকার মুখোমুখি। এক বান্দর কাজ সবিনয় এসে জানালো, কিছু গরিব লোক এসেছে হুজুরের কাছে আর্জি নিয়ে, উনি যদি একটু মেহনত করে শোনেন। জমিতে পা দিয়েই বুঝলেন যে কোমর টিকিয়ে গেছে। খড় রৌদ্র মাথার উপর, মানে জোহরের সময়ও পেরিয়ে গেছে। নিজের ওপরেই বিরক্ত হলেন আহমেদ খান। এইভাবে নামাজ আদায় কাজা হলে তো হাসরের ময়দানের রোজ কিয়ামতে কি জবাব দেবেন উনি? চোখ কুচকে সামনের দিকে তাকিয়ে দেখেন এক দাঙ্গাল গ্রামের পথচারী ভারী বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে, ধূলিদূষিত পা আর শতাচ্ছিন্ন পোশাক, বেশ কয়েকদিনের নাকামানো দাড়ি গালে, চোখে ভীরু উদাস দৃষ্টি। তা জনাত্রিশেক লোক তো হবেই। কয়েকজন তো পথশ্রমে কাহিল হইয়া মাটিতেই বসে পড়েছে। বাকিরা শঙ্কিত দৃষ্টিতে হুজুরের সাক্ষাৎ হাত জড়ো করে দণ্ডায়মান। একটি দৈর্ঘ্যদেহী লোক এগিয়ে এলো। মাথায় টিকি দেখে বুঝলেন এ ব্রাহ্মণ, হয়তো দলের নেতাও। ফাটা ফতুয়ার ফাঁক দিয়ে নোংরা জয়নায়ও উকি দিচ্ছে। রাগ হয়ে গেল আহমেদ খানের। এই হিন্দু ব্রাহ্মণের বাচ্চাটা কি চায় এখানে? এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। কি চাই হে? খ্যাক করে ওঠেন আহমেদ খান। हम लोग बहुत গরিব আদমি আছে হুজুর, কুম্ভ মেলা থেকে গাউদি হাতে ফিরে যাচ্ছি। রাস্তাঘাট তেমন ভালো নয়, কখন কি পেরেশানি হয় কিছু কি বলা যায়? হুজুর যদি মেহরবানি করে এই বদনসিবদের সঙ্গে থাকার ইজাজত দেন তো বহুত শুকুরগুজার থাকবে এই বান্দা। না, লোকটা মন্দ নয়, তবুও আহমেদ খান হাঁকিয়ে নিচ্ছিলেন। কারণ সঙ্গে মেলার টাকা কড়ি আছে। এই লোকজন নিয়ে ফালতু ঝামেলা বাড়াবার কোনো মানেই হয় না। যদিও টাকার ব্যাপারটা কাহাররা অবধি পর্যন্ত জানে না, তবুও আনজান খাতির করে কী লাভ? তাছাড়া এসব ঘিনঘিনে নোংরা ভিখারির বাচ্চা গেও লোকগুলো শওকত নসপন্দা আহমেদ খানের। ফলে হাতের ইশারায় সিপাহীদের সর্দার বুল্লা খাঁকে ডেকে পাঠালেন উনি। এদেরকে যেতে বলো বুল্লা খাঁ, বেকার ঝঞ্ঝাট বাড়ানোর কোনো শখ নেই আমার। এখনও বিদিশা অবধি পৌঁছায়নি। হারামির আওলাদ কাহারগুলো করছেটা কি? কোরা লাগাও ওদের, আর বলো জলদি এই ভিখারিগুলোকে নিজেদের রাস্তা দেখতে। যত সব ফালতু। আদেশ শুনে বুল্লা খাঁ দাঁড়িয়ে মাথা চুলকাতে থাকে। নড়ার কোনো লক্ষণই দেখা যায় না তার মুখে। কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না তোমার? ধমকে উঠলেন উনি। মালিক, এরা গরিব ইনসান, সঙ্গে থাকলে একটু লোকবল বাড়ে, একটু গপসপ করতে করতে যাওয়া যায়। বেসাহারা খুব গরিব আদমি আছে। বুঝলেন আহমেদ খান, এই লম্বা বিহারের শুনশান রাস্তায় এদেরও দুটো কথা বলার লোক চাই। তাছাড়া বুল্লা খাঁ আর তার সাঙ্গপাঙ্গরাও একদিকা গাঁওহতারই মানুষ। দুটো সুখ দুঃখের কথা না হয় বলবে, আর থেকেই যাক তাহলে। এরাও সঙ্গে চলুক। চোখের ইঙ্গিতে এদের সঙ্গে আসার ইজাজত দিয়ে পালকিতে উঠে পড়েন তিনি। যদিও পৌর অভূমি সেলাম ওনার নজরে এড়ায় না। বহর ফের চলতে শুরু করে, কিন্তু আগের চেয়ে স্লোদ গতিতে। এটাই স্বাভাবিক। এই উটকো জুটে যাওয়া 40 জন, না কাহার না সেপাহী, গাওয়াদের সব গরিব লোকগুলো। সে যাগ্যে যাক, মাগরিব না হোক আসরের নামাজের আগে গোসাইপুর পৌঁছালেই হয়। গোসাইপুর ছোট্ট গঞ্জ মতন। ভালো আম্বরি তামাক পাওয়া যায় সেখানে। আম্বরি তামাকের কথায় মনে পড়ল, পরের মাসে অম্বরে গিয়ে একটু ঝিমিয়ে পড়েছিলেন উনি। বুল্লা খাঁ এসে গলা হাঁকিয়ে দিতেই ঝিমুনটা ভেঙে গেল। বিদিশা এসে গেছে। হুজুরের হুকুম হলে এখানেই দস্তরখান লাগানো হোক। খানটা একটু শুরুপাকে হয়ে গিয়েছিল, দেরিও হয়ে গেছে খুব। ওনাকে কাল দুপুরের মধ্যে সগরে পৌঁছাতেই হবে। ফিরলে আবার একটা মাহফিলও আছে বড়। বেশ কিছু মোহর খসিয়ে লখনৌ থেকে বেগম সামিরুকে আনা হয়েছে। বেগম সামিরুন ক্ষীণ কোটি, উদ্যত স্তন, আর ঝটকা ঠুমকা মনে পড়তেই আহমেদ খানের গলা শুকিয়ে উঠল। হাঁকড়ে পড়েন উনি। বল্লা খাঁ, জলদি চলো, দেরি হয়ে যাচ্ছে বহুত। এরপর একটু জোরে দৌড়াতে থাকে প্রহর। খিজিরপুর পেরিয়ে আর মুহূর্তের মধ্যেই চলে এলো তারা। তারপর আরও না।
দোহুরা আর তারপরেই কসাইপুর। আজকের মতন ডেন্ডা বাঁধবেন উনি। রাত্রিরে রহতগড়, আর এখানে পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। কাল সকাল সকাল বেরোলেই দুপুরে সগর পৌঁছে যাবেন। মাঝখানে দুবেলা বল্লাখায় এসে প্রস্তাব দিয়ে গেছিল একটু জিরিয়ে নেওয়ার। যথেষ্ট প্রলোভন থাকা সত্ত্বেও সে দমন ইচ্ছা করেছেন আহমেদ খান। আনিস এখনও আধা সুরহি আছে, সিরাজি প্রায় পুরোটাই। যা মৌজ মাস্তি সেটা গোসাইপুর গিয়েই করবেন। এমন সময় হঠাৎ আবার থেমে গেল বহর। টং করে মাথায় রক্ত চড়ে গেল আহমেদ খানের। পালকি থেকে বাইরে বেরিয়ে এসেই লাল গর্জনে তিনি চেঁচাতে থাকেন, বেয়াদব বুল্লা খা, পারলে আজই বরখাস্ত করবো একে। ইবলিশের বাচ্চা, এত টাকা নিয়ে যাচ্ছি এত দূর, তার মধ্যে উটপটং ঝামেলা জড়াচ্ছে কেন? এই নিচু জাতের ভিখারি আলতাফ বুল্লাকে কি ভেবেছে ও নিজেকে? বুল্লা খা বোধহয় বুঝতে পেরেছিল যে মালিক বহুত নাখুশ হয়েছেন। সংকুচিত হয়ে এগিয়ে এসে বলেন, গুস্তাকে মাফ করবেন হুজুর, এদিকে একটু তশরিফ নিয়ে এলো এক বান্দা। ব্যাপারটা বুঝতে পারেন হয়তো বা আপনি। কসুর মাফ, লেকিন মজবুর মুসলমানকে সাহায্য করা উম্মতি সুন্না বলে পহর থামাতে বাধ্য হয়েছি মালিক। কি হচ্ছেটা কি? একটু রুটসরে বললেন আহমেদ খা। মাগরিবের নামাজ গোসাইপুরে আদায় করতে চাও কি না চাও সেটা স্পষ্ট করে তো বলো তো বল্লা খা। মালিক, একটু মেহনত করে এদিকে দেখুন। ঘাড় ফেরাতেই কারণটা বুঝতে পারলেন আহমেদ খা। একটু দূরে জনাদশেক লোক, মুসলমানি সিপাহী পোশাক পরতেন হয়তো, এমন লোক মাটিতে শোয়ানো। একটা সাদা কাপড় দিয়ে মোড়া মৃতদেহটিকে ঘিরে বুজবুজ হয়ে আছে মানুষ। বিলেপের চিহ্ন সর্বাঙ্গে স্পষ্ট। এদেরই একজন সর্দার গেছেন। লোকটি উঠে আসে আর সেলামি ঠোকে তাকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছেটা কি? মালিক, আমরা কোম্পানির সিপাহী, আউট যাচ্ছিলাম ফৌজে যোগ দিতে। কি নসিব দেখুন, রাস্তায় এই সাথীটি উল্টে করতে গিয়ে ফৌত হয়ে গেল। বাকি সবাই তো এগিয়ে গিয়েছিল। আমরা 2-4 জন মুসলমান এর কবর দেওয়ার জন্য বসে আছি। মুশকিল এই হুজুর যে আমাদের মধ্যে তেমন লেখাপড়া করা কেউই নেই। আহমেদ খানের মন দয়ে ভরে ওঠে। অজলফ হোক অরজাল হোক, মুসলিম তো বটে, তিনি প্রবল প্রতাপশালী। তিনি আহমেদ খান, স্বয়ং উপস্থিত থাকতে মুসলমানের বাচ্চা গোর পাবে না? এ হতেই পারে না। উনি ঘাড় ঘুরিয়ে বুল্লা সর্দারকে বলেন, অজুর জল আনতে। ততক্ষণে কাহাররা দূরে সরে গিয়েছে। জায়গাটা ঘন জঙ্গল মতন। লোকারদের আগে কোনো জঙ্গুরের জায়গায় মালুম হয়। বড় রাস্তা থেকে একটু দূরে গিয়ে একটা বিল, সেদিকে আর কাছেই বাতাস বইছে ঝিরিঝিরি। বিলের পাশ দিয়ে ঘন জঙ্গল। সিপাহীরা একটু ঢিল দিয়েছে। তা দিক এতক্ষণ ধরে দৌড়ে আসছে। বুল্লাখার ওর ঘোড়াটা পা দুটো একটু দলাই মালাই করে দিচ্ছে। আহা, করুক। ঘোড়া তলোয়ার আর ভোকা পেট ছাড়া বেসাহারারা সিপাহী আর আছেই কি বা। যেটা উনি এতক্ষণ ধরে খেয়াল করেননি সেটা হচ্ছে কোনো এক দৃশ্য সুতোর টানে সেই বেসাহারা পথিকদের মধ্যে অনেকেই উঠে এসেছে সিপাহীদের পাশে। 3 জন করে দাঁড়িয়ে পড়েছে। ঠিক পাশে নয়, 1 জন করে পেছনে, 2 জন করে পাশে। এদের মাঝখানে সেই দৈর্ঘ্যদেহী প্রতাপশালী ব্রাহ্মণ। দলনের নেতাটি অত্যন্ত নিঃশক্ত ও নৈমিত্তিকভাবে এসে দাঁড়ালেন। পুরো দৃশ্যটির মাঝে অমেশ নিয়তির মতো। অজুর জল এলো বিল থেকে। মৃতদেহ সঙ্গী মুসলিম সিপাহীরা একটু সরে এলো। তাদের মধ্যেও 3 জন করে খুবই সশস্ত্রভাবে আহমেদ খান আর বুল্লা সাহেব পিছন থেকে এসে দাঁড়ালো। ঠিক পেছনে নয়, 1 জন করে পেছনে, 2 জন করে পাশে। কাহাররা দূরে জটলা করেছে। বাতাস নিঃশব্দে বয়ে চলেছে। দূরে কোথাও একটা ঘুঘু এক টানে ডেকে চলেছে। আহমেদ খান নিচু হয়ে অজু করলেন। তারপর এসে দাঁড়ালেন মৃতদেহের সামনে। ওনার পাশে 2 জন শোকস্তব্ধ মুসলমান সিপাহী, মৃত বন্ধুর স্বগতি কামনায়, আর 1 জন পেছনে। এমন সময় সেই পৌর ব্রাহ্মণটি অনুচ্চ কিন্তু তীব্র স্বরে বলে উঠলেন, পানকা রুমাল লাও।
নামাজে জানাজা পড়ার আগে একটু রন্ধে পড়ে গেলেন আহমেদ খান। এই যুবক হিন্দু ব্রাহ্মণ কি জানে না যে এখানে কারো গোর হতে চলেছে? এইটা তো ওর রুমাল আর পান খাওয়ার সময় নয়। কোম্পানির রাজত্বে এই হিন্দুগুলো বহুত বদমেজাজি হয়ে উঠেছে। কোর দিয়েই উনি আর খবর নেবেন। এই মনস্থির করে উনি 3 বার আল্লাহু আকবার বলে নামাজ পড়তে শুরু করেন। মৃতদেহর কাছাকাছি এসে একটু ঝুঁকে আহমেদ খান সবেমাত্র উচ্চারণ করেছেন, আল্লাহুম্মা ওয়াকফিরাহি ওয়ানা ওয়া মাইতানা ওয়া। এমন সময় শুনলেন সেই পৌর ব্রাহ্মণ হিন্দুটি গম্ভীর গলায় চেঁচিয়ে উঠে বললেন, সাহেব খান, তাম্বাকু লাও। তীব্র রেশে ঘাড় ঘোরাবার আগেই আহমেদ খান ক্ষণিক ভগ্নাংশে দেখলেন যে একটি হলুদ রঙের সিল্কের রুমাল পেছন থেকে উড়ে এসে ওনার গলায় দ্রুত শক্ত হয়ে শ্বাসরুদ্ধ করে দিল। জ্ঞান হারাবার আগে স্তম্ভিত চোখে ভোপালের ওয়াজিরে আজম খাস সহচর আহমেদ খান দেখলেন যে ওনার সামনে শোয়ানো মৃতদেহ কোনো এক জাদু বলে জিন্দা হয়ে লাফিয়ে উঠেছে এবং ওনার ঘাড়ে ধরে নিচের দিকে টানছেন। আতঙ্কিত চোখে উনি এসব দেখে ইয়া আল্লাহ বলতেও ভুলে গেলেন। যদিও সেসব ভাবার সময় পাবার আগেই পেছন থেকে একটু হাঁটু ওনার মেরুদণ্ড বরাবর সামনের দিকে ঠেলতে ঠেলতে কড়াক আওয়াজ করে মেরুদণ্ডটি ভেঙে দেয়। সে আলো আধারের সন্ধ্যায় অজানা সড়ক ঘেঁষে লোকারণ্যের পাশে এক জঙ্গুরে বিলের ধারে আহমেদ খানের চোখে যে স্থির অন্ধকারটি নেমে এলো তা আর ঘুচে যাবার নয়। জব্বলপুরের ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন মাওয়ালি তখন অত্যন্ত গম্ভীর মুখে ভোপাল থেকে আগত সংবাদদাতাকে বিদায় দিলেন। তখন শহরের এই কোম্পানি কুঠিতে গ্রীষ্মের পরেই দুপুরের অন্ধ সাজ আধারের হিমশীতল স্তব্ধতা। বিশেষ দূত মারফত ভোপালের নবাব 1 লাখ টিপুশাহী গোল্ডেন কয়েন পাঠিয়েছেন। আর্ট দ্য বিস্ট অফ লর্ড উইলিয়াম বেন্টিক ইজ হাইনেস গভর্নমেন্ট অফ জেনারেল অফ ইন্ডিয়া। ক্যাপ্টেন মেলানির উপর দায়িত্ব ছিল সে আর্জেন্ট অ্যাসাইনমেন্ট লর্ড বেন্টিকের উইন্ডের কাছে সিকিউরিটি পাঠিয়ে দেওয়া। এই কাজের পাত্তা কারো হাতে লাগার কথা নয়। সিক্রেট ইজ সিক্রেট, এবং লর্ড বেন্টিক তাই আর কাউকে ভরসা করেননি। ইটনের ছোটবেলার বন্ধু ডিক অর্থাৎ রিচার্ড মেলেনিকেই এই কনসার্নমেন্টের রেসপন্সিবিলিটি দিয়েছিলেন। অ্যান্ড আই ফিল্ড টু কমপ্লিট দিস সিম্পল গড ড্যাম। আর এই কথা বলে দেরাজের উপর অন্ধ আক্ষেপে একটি গজর ঘুষি মারলেন ক্যাপ্টেন মেলানি। সে আওয়াজ শুনে খাস অদলি মোহাম্মদ খা দৌড়ে এলো। কই সেবা মেরে মালিক? মেলানির জাস্ট ইচ্ছা হলো জুতিয়ে এই লোকটার মুখ ছেড়ে দিতে। ব্লাডি ভিখারি নেটিভ সব, পরনে নোংরা সব ধুতি আর পাগড়ি, সুপারস্টেশন ডিপো। আর এই ব্লাডি ব্রাউন নিগাররা এত ট্রাভেল দেবে জানলে উনি হোম স্টুপ ছেড়ে এই কান্ট্রিতে আসতেনই না। ক্যাপ্টেন মেলানি স্থির করলেন আর বললেন, ছোটে সাহেবকে ইধার আনে দো আভি। একটু পরেই ইংরেজ যুবা পুরুষ এসে সামনে দাঁড়ালেন। গুড আফটারনুন ক্যাপ্টেন মেলানি। গুড আফটারনুন জেন্টলম্যান। খবরটা শুনেছ? ইয়েস ক্যাপ্টেন, কালকে এই খবরটা কানে এসেছিল, আজকে ইনভেস্টিগেট করে এলাম। আপনি আর আমি বোধহয় একই জিনিস আন্দাজ করছি, এবং সেই সন্দেহটাও বোধহয় এক। এক্সপ্লেইন প্লিজ। রাহাতগড়ের বাজারে আজ এক পুর আনন ভিলেজের 2টো সিলভারের জার আনে, একটি ফুল আর একটা হাফ। সো 2টো খুবই এক্সপেন্সিভ লিকার ছিল, আনিস আর সিরাজি। এদিককার লোক এসব চোখেও দেখেনি। রাজা বা নোয়া ফ্যামিলি ছাড়া এসব অ্যাফোর্ড করা ইম্পসিবল। অ্যান্ড সিলভার জার 2টো দেখার মতো, আর উইথ বিউটিফুল ইন্ট্রাকশন অ্যান্ড ডিটেইলিং। ও পারফেক্ট ওয়ার্ক। রাস্তাঘাটে এসব জিনিস পাওয়ার কথা নয় ক্যাপ্টেন। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। কুড ইউ ট্রেস দ্য গায়? না, লোকটার দাম নিয়েই হাওয়ার মতো মিলিয়ে গেছে। 2টো জারি কনফিক্স করে নিয়ে এসেছি। আহমেদ খানের বাড়ির লোকজন নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে।
সো তোমার কোথায় মনে হচ্ছে ঠিক? ওকে, প্লিজ প্রসিড টু নবাব, ক্যাচ দেম অ্যান্ড হ্যাং দেম। It's the duty of white peoples like us to bring law and order in this God. যা সাহায্য চাইবে পাবে, যখন চাইবে তখনই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ক্যাপ্টেন। ফিরে আসছিলেন যুবকটি, পেছন থেকে ডেকে উঠলেন ক্যাপ্টেন। উঠে এসে যুবাপুরুষটির কাঁধে হাত রাখেন, স্নেহস্বরে বলেন, দিস পিপল আর ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। খুবই সাবধানে থাকবে। ইয়েস ক্যাপ্টেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বিলের থেকে ঠান্ডা হাওয়ায় গাছের পাতার ফাঁক দিয়ে শুকনো শরীরটার হাত বুলিয়ে দিয়ে যায়। পাতার সরসরানি আর মাটি কাটার ঝুপঝুপ আওয়াজ ছাড়া আর কোনো শব্দই শোনা যায় না। নির্জন এই জায়গায় বিন্দুমাত্র আলো নেই। আর তারপরে অমাবস্যা। আজ মঙ্গলবারও বটে, মা ভবানীর পুজোর প্রশান্ত দিন, বড় শুভ দিন আজ। যুক্ত মাথায় ঠেকালেন দুর্গদোহী ব্রাহ্মণ। মা আজ এতগুলি বলি স্বীকার করেছেন। টাকাও যা পাওয়া গেছে তা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। 1,00,000 টিপুশাহী মোহর। দূরে একটা পেঁচা ডেকে উঠল। বড় সুলক্ষণ, বড় সুলক্ষণ। অভীষ্ট সিদ্ধির পথে আজ বেশ খানিকটা এগিয়ে যাবেন উনি, আজ রাতেই। তারপর আর একটি মাত্র সোপান বাকি, আর তারপরেই অকস্মিক ঠাকুর বলে শুনে তিনি সংকুচিত হন এবং খোদা বক্স খা সামনে দাঁড়িয়ে। না, আজ অনেক কাজ বাকি, সেগুলো দ্রুত শেষ করতে হবে। প্রথার বাইরে এক পাও চলার উপায় নেই। তাহলেই দলের উপর নেমে আসবে মা ভবানীর রুদ্রশ্বাস। দলের সর্দার হিসেবে এই অনর্থ হতেই পারে না। মাটিতে শোয়ানো 23টি মৃতদেহ, প্রত্যেকটির গলায় সিল্কের তৈরি ফাঁসের দাগ। বাকিরা কোথায় খোদাবক্স? বিচালি দেখেছ ঠিকঠাক জায়গায়? বেশ গভীর করতে হবে কিন্তু, রাতও বেশি বাকি নেই। হাত চালাতে বলো সবাইকে। ধৈর্য জমাদার আর মর্দন কুর্মি ওরা কুয়ো খুঁড়ছে মালিক। নাসিম মাদারি সাদা রুমাল নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে, বিপদ দেখলে ফুট দেনার জন্য। বেশ বেশ, কাশি কার কাছে ছিল? আমার কাছে ছিল মালিক। মন্তর পোড়া কোদাল আর কি কাউকে দিতে আছে? ভালো, তাড়াতাড়ি করতে বলো ওদেরকে। চিন্তা না কেজিয়ে মালিক, ওরা এই কাজে দূরস্থ। বেশ খানদানি লোক ওরা, আর নওয়ারি বয়স থেকে এইসব দেখে দেখে আরও কাজ শিখে বাহির হয়েছে ওরা। তাহলে তো ভালোই। এমন চিসা শিকার আর কবে মিলবে মালিক? যা পেয়েছি আধা জিন্দিগি কেটে যাবে আমাদের। সুমন হারসুকে দুটো খুর বেশি দিও খোদা বক্স। এমন দূরস্থ তিলহাই কমই দেখেছি। সেই ভোপাল থেকে খবর পেয়ে দৌড়ে এসে জানালো বলেই তো এত বড় দাওটা মারতে পারলাম। তাড়াতাড়ি করো, ঠিক 22টা কুয়া খুঁড়বে, বেশি না। হাত পায়ে জোর ভেঙে দিয়েছ তো, নাইলে আবার পচা ভেসে উঠবে। গোস্তাকে মাফ মালিক, কিন্তু লাশ তো। 23টা বলার আগেই ব্রাহ্মণের চোখে চোখ পড়ে যায় খোদাবক্সের। অন্ধকারেও থক থক করে জ্বলে ওঠে সেই চোখ। কঠিন কণ্ঠে বেশে আসে সেই আদেশ, যা বলছি তাই করো খোদাবক্স, আর তাড়াতাড়ি করো। দ্রুত সদর্পণে ফিরে আসতে আসতে ভয়ে ত্রাসে ঘেমে ওঠে খোদাবক্স। এই লোকটির মধ্যে কি আছে তা বুঝতে পারবে না ও, কিন্তু চোখে চোখ রাখলে এটা শিরশির শীতল অনুভূত হয়। এটা অত্যন্ত অস্বস্তিকর। কথা কম ও দৃঢ় ব্যক্তিত্বের এই ব্রাহ্মণটির মধ্যে একটি অদেখা শীতল নিষ্ঠুরতা আছে, যা শুধুমাত্র ষষ্ঠ ইন্দ্রিয় ছাড়া আর ব্যাখ্যা করা অসম্ভব। 3 সন আগে হঠাৎ ভূকত জমাদারের ঘরে উনি এসে উপস্থিত। ভূকতেই তখন ছিল দলের সর্দার। যেমন ছিল তার সাহস, তেমনি ছিল বুদ্ধি। গায়ের কেউ জানতেই পারেনি ভূকত দলের আসল কাজ কি। বরিষ্কা মৌসুম শেষ হলে ভূকত তার দল সমেত বেরিয়ে পড়ত। জানতো না যে কেউ ওরা দূরে কোনো কাজ করে না, কিন্তু সবাইকে তারা এটাই বলে যেত যে তারা দূরে কোনো কাজই করতে চাচ্ছে। তারপর কয়েক মাস পরেই তার কামাই হলে তারা ফিরে আসতো।
বিবির জন্য আনতো নতুন শাড়ি আর কুমকুমের বান্দি, বাল বাচ্চার জন্য আনবে নতুন কাপড় আর খেলনা। তারপর পঞ্চায়েতের বড় আর পেটির নিচে বসে বুড়ো গাঁওদের সঙ্গে হুকো খেতে খেতে গাসাওদের আজব কিসব কিচ্ছা শোনাবে। আর 5টা বহুত গাঁওতে কাজ করতে মরদ যেমন হয় আর কি, কিন্তু ভূকতের দল দূরদেশে গিয়ে রোজগার করা আর 5টা দেহাতি মরদের পক্ষে আসলে আলাদা ছিল, একরকম আলাদা। শরতের শুরুতে কোনো এক শনি বা মঙ্গলবার দেখে যাত্রা শুরুর আগে এক করে খোদা বক্স, ধৌর, মেরাদুন, সুবন, চুটনিয়া এরা ভূকতের বাড়ি এসে জড়ো হতো। দরজা বন্ধ করে শুরু হতো বিশেষ উপাচার। খুঁড়ে তুলে আনা হতো বিশেষ মন্ত্রপুত কোদাল, কাশি, তাকে পুজো করে চিনির জল, 16 আর দেশি মদ দিয়ে ধুয়ে 7 বার আগুনে সেকে আর 7 সিঁদুরের ফোঁটা লাগিয়ে শুদ্ধ করে সেই মন্ত্রপুত কোদাল দিয়ে তুলে আনা হতো বিশেষ কারো হাত। তারপর একটি বিশেষভাবে তৈরি রুমাল নিয়ে যাওয়া হতো এর সামনে, আর তারপরই বেরিয়ে পড়তো এরা। হাঁটতে থাকতো মাইলের পর মাইল, অপেক্ষায় থাকতো শিকারের, অপেক্ষায় থাকতো মা ভবানীর নির্দেশের। কোনো তিলহাই বা গুপ্তচর এনে দিত কাঙ্ক্ষিত খবর। সেই পথেই দল বলে আসছে কোনো এক ব্যবসায়ী, সঙ্গে তোনাতুনি, বাচ্চা মেয়ে। দলের মধ্যে যারা দক্ষ তারা গিয়েই আলাপ জমায়, বন্ধুত্ব পাতিয়ে ভুলিয়ে ভালিয়ে নির্জন জায়গায় থাপ, তার মানে তাঁবু ফেলত। আর তারপরে শুরু হতো গান আর গল্প। অলক্ষিতে প্রতিটি দুর্ভাগার পেছনে 3 জন করে দাঁড়াতো, একজন পেছনে, 2 জন পাশে। পেছনে দাঁড়াতো ভূকত, অর্থাৎ প্রধান খুনির কোমরে গোচা থাকতো সেই কালান্তক পেলহু। গানে গল্পে আড্ডায় মজে যেতে যেতে কেউ একজন হাঁক দিতে দিতে বলতো, পান কা রুমাল লাও। ঘাতকদের হাতে হিলহিলে সাপের মতো নিঃশব্দে উঠে আসতো সেই রুমাল। তারপরে উঠত ঝিরনি। কেউ একজন চেঁচিয়ে বলতো, সাহেব খান তামাকু লাও। আর লোকগুলো হাওয়ায় মিলিয়ে যেত। লাশগুলোকে কুড়াওয়া বা গোল গব্বর ফেলে মাটি চাপা দিয়ে তারপর ও তার ওপরে বসে মন্ত্রপুত তুপনির গুড় খেয়ে আর তারপর শুরু হতো তাদের পথ চলা। হতভাগ্যদের দলে কোনো খন্তুরি থাকলে অবশ্য তাকে ঝিরনি দিতে হতো না। বাঘের আশেপাশে যেমন শিয়াল ঘোরে উচ্ছিষ্ট খাবারের আশায়, তেমনি এদের সঙ্গে ঘুরত বৃঞ্জনেরা। ওদের কাজই হচ্ছে বাচ্চা মেয়ে বিক্রি করা। ভূকত দলের উপরি লাভ। বছর 3 আগে এমনই এক যাত্রা শুরুর আগের দিন ভূকতের বাড়ি গিয়ে এই ব্রাহ্মণকে দেখে একটু অবাকি হয়েছিল খোদা বক্সেরা। কিন্তু যাকে সবার আগেও আজব লেগেছিল সে হচ্ছে ভূকত নিজেই। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে লোকটা, মুর্দা মাফিক হাফ হাফ, যেন নিজেদের মধ্যেই হামেশা একটা ধুনকির মধ্যে রয়েছে। মাথা ঘাড় এতই নিচু করে রেখেছে যে চোখ মুখ প্রায় দেখাই যাচ্ছে না। কথাবার্তাও বলছে তাজ্জব করা। জানটা কেমন কলিজার মধ্যে নেই, বিড়বিড় করে বলে, এবার থেকে দলের ভার এই ব্রাহ্মণের হাতেই থাকবে। এই দল ভূকত ছেড়ে দিল। কি তাজ্জব বার্তা! ছেড়ে দিলাম বললেই কি ছেড়ে দেওয়া যায়? কথা নেই, বার্তা নেই, এই বারম্বন তার হাসপাতা কিছু নেই, হঠাৎ করে তাকে সর্দার বলে মেনে নিতে হবে? রীতিমতো বিদ্রোহ করেছিল খোদা বক্স। কিন্তু ভূকতের এক কথা, এই দল ভূকত ছেড়ে দিল। বারম্বন এ থেকেই এই সর্দারে পরিণত হলো। এতে যার যা ইচ্ছা হবে সে দলে থাকবে, না হলে বেরিয়ে যাবে, দরজা খোলাই আছে। তারপরে আর কথাই চলে না। ভূকতেরও ঔতরকে আর বোঝানোর চেষ্টা করা গিয়েছিল, কিন্তু সে রাস্তাও বিলকুল বন্ধ। অস্পষ্ট বিড়বিড় করে মাথা নাড়তে নাড়তে কী যে বলেছে তা আর কেউই বোঝেনি। কথাও বলছে দূর দূর থেকে, কাউকে ঘেঁষতেই দেয়নি কাছে। এমন জিগরি দোস্ত খোদা বক্সকে অবধি না। শুধু একবারই জোর করে ভূকতের হাত চেপে ধরেছিল খোদা বক্স। অবিশ্বাস্য রকমের অমানসিক ঝটকায় সে হাত ছড়িয়ে নিয়ে গেছিল ভূকত।
রাতে শুতে যাবার আগে নাসির মাদারি চুপচাপ জিজ্ঞাসা করেছিল, কি হলো ওস্তাদ? কিছু বুঝতে পারলেন? কিছু বোঝাতে পারলেন সর্দারকে? খবর ভালো না। খবর ভালো না, বহুত বড় গড়বড় আছে। আমি বুঝবো না। কেন ওস্তাদ এরকম বলছো কেন? কিছু দেখলে নাকি তেমন? হ্যাঁ। কি দেখলে ওস্তাদ? একটু খোলাসা করে বলো না। ভূকতের চোখটা দেখেছিস? না ওস্তাদ। কেন, কি দেখেছো তুমি? যখন কাছে গিয়েছিলাম। কি দেখলে ওস্তাদ? ভূকতের চোখ বিলকুল খালি। মতলব ব্যাপারটা কি? চোখের পুরোটাই সাদা, আর সেখানে কোনো পুতলিটাই নেই। কি বলছো ওস্তাদ? ঝুট বলছো না তো? তোকে ঝুট বলে আমার কি লাভ? ইয়া আল্লাহ, কিসব কথা বলছো ওস্তাদ? কাউকে বলিস না, ঘুমিয়ে পড়। আর একটা ব্যাপারও দেখেছি যখন হাত পাকড়াতে গেছিলাম। কি ওস্তাদ? ভূকতের হাত অনেক ঠান্ডা, বিলকুল ঠান্ডা, মুর্দা লাশের মতো। লকডাউনের সেই বিশাল বিলের পাশে যখন ঘোড়া থেকে নামলেন উইলিয়াম হেনরি স্লিমান, তখন দুপুরের তেজ একটু কমেছে, তবে গরমটা ততটাও কমেনি। তাতে অবশ্য স্লিমানের বিশেষ কিছু এসে যায় না। ভারতবর্ষের প্রখর সূর্যের প্রভাব ইতিমধ্যেই খাঁটি ইংরেজ গোত্রবর্ণদের ঘোর বাদামির রূপের পরিবর্তন করেছে। বাদামি চর্মকর্ত ছাড়াও ভারতবর্ষে আরও একটি সশ্রয় বুকে তুলে ধরে দিয়েছেন ইনি। সেটা হচ্ছে ভাষা। উত্তর ভারতে বলা হয়, অথচ ইনি জানেনই না হেন কোনো ভাষা নেই, এমনকি পস্তু অবধি। স্লিমান নিচে নেমে ঘোড়াটাকে একজন সিপাহীর হাতে ধরিয়ে দিলেন। লম্বা লম্বা পা ফেলে পর্যবেক্ষণ করলেন পুরোটা। বিলের প্রায় পুরোটাই ঘুরে এলেন। ঝোপঝাড়গুলো সরিয়ে সরিয়ে দেখলেন, জঙ্গলের নিচের দিকটাও দেখলেন। সঙ্গে আর জনাভিষেক সেপাই প্রায় ঝড়ে তুলে দিলেন আশেপাশে। শুধু একজন দাঁড়িয়েছিল চুপচাপ। সে মাটি দেখছিল, আর কিচ্ছু না। তার জহুরি শুধু একটু চেনা দাগ খুঁজছিল। শুধুমাত্র বহুদিনের অভিজ্ঞতা যে তার দাগ খুঁজে বের করা মুশকিলই নয়, তা বাস্তত অসম্ভব। হঠাৎ করে চেঁচিয়ে উঠল সে, হে সাহেব মিল গায়া, এদিকে আসুন। দৌড়ে আসে স্লিম্যান। কাহা? আর সেই মানুষটি লম্বা একটি গাছের ডাল নিয়ে বিলের ঠিক সামনে একটি বিশাল বর্গাকার ক্ষেত্র চিহ্ন করে দেয়। আপনার ফৌজিকে বলুন এখানে খুঁড়তে। এখানেই পাওয়া যাবে বলছো? পেশক সাহেব, নাইলে আমার নামে কুত্তা পালবেন। সাহেব আঙ্গুলহীনকে 20 জন দেশীয় সিপাই ঝুড়ি কোদাল নিয়ে নেমে পড়েন। একটু দূরে অধীর উত্তেজনায় অপেক্ষা করতে থাকেন স্লিম্যান আর তার সঙ্গী। 22টি মৃতদেহ কুয়াওড়াতে শোয়ানো। শুধু একটি মৃতদেহ, এক অল্প বয়স হিন্দুস্তানি কাহারের লাশ আলাদা করে রাখা। ঝপঝপ মাটি পড়তে থাকে কবরে। নাসির খান মাদারি একজন দক্ষ কোথাওরা। মৃতদেহের হাত পায়ে জোর ভেঙে হাঁটু থুতনি অবধি তুলে কবরে শোয়াতে ওর জুড়ি নেই। ছুটনিয়া দোসাদো ওর একজন যোগ্য সহকারী। ছুটনিয়া আরও একটা কাজ সবার থেকে ভালো পারে, সে একজন দক্ষ ফুরজানা। কবর হবার পর সব কিছু পরিষ্কার করে মাটি সমান করে মিলিয়ে দিয়ে আগের চেহারা ফিরিয়ে নিয়ে আসাতে তার প্রতিভা অবিশ্বাস্য। ছুটনিয়া সেই কাজ করছিল মন দিয়ে। শেষ হলো একটা চাদর এনে পেতে দিয়ে তার কবরের উপরে। শুরু হয় প্রাথমিক মরফজা। মন্ত্রপুত তুপেনির গুড় তুলে দেওয়া হয় সবার মুখে। সোচ্চা আওলা বা শুনমাত্রই এই গুড়কে অমৃততুল্য জ্ঞান করে। ভোজসভা শেষ হলে একজন সদস্য মাউলি বানানো হয় তাকে। তার কাজই সামান্যই। পরিবারের প্রতি শিকারের ভোগ নিয়ে দলের সবার বাড়ি বাড়ি ভোগ পৌঁছে দেওয়া। সব কিছু শেষ হয়ে যাবার পর দৈর্ঘ্যদেহী ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন। গম্ভীর গলায় আদেশ করলেন, তোমরা রাস্তা ধরে খিজিরপুর চলে যাও। কাল সকালে তোমাদের সঙ্গে আমি দেখা করব।
এই পৌরের আদেশে এক ব্যঞ্জন দৃঢ়তা থাকে, অচেতন পড়তে কিছু কুর শীতলতাও মিশে থাকে নির্ঘাত। নইলে কেউ মুখ তুলে জিজ্ঞাসা করো না কেন, কই ভুকো তো সবসময় এমন হতো না? সে তো সুখে দুঃখে সবার সঙ্গেই থাকতো। মা ভবানীর প্রতিটা প্রসাদের পর সে একটা লাশ নিয়ে দল থেকে আলাদা হয়ে গেছে কোনো দিন? কে এই ব্রাহ্মণ? প্রতিবার কি করে সে এই একটা তাজা লাশ নিয়ে? এইসব ভাবনা খোদাবক্সের মাথা গুলিয়ে দেয়। অব্যক্ত একটা ক্রোধ তার শির দ্বারা বেয়ে উঠে আসতে চায়, কিন্তু কোথায় যেন প্রতিবাদটা বোবা হয়ে ভয় পেয়ে যায়। কিন্তু কোথায় যেন প্রতিবাদটা বোবা হয়ে আসে। ভয়, বিষাদ, বন্ধু বিচ্ছেদের বেদনা। হাঁটতে হাঁটতে নিজেকে সাজিয়ে নেয় খোদাবক্স। এই হাতে কম করে 200 থেকে 300-র বেশি খৌরাকে কবরে পাঠিয়েছে খোদাবক্স। ডর কাকে বলে ও জানে না। আজ তাক আচর অবধি লাগেনি ওর। মা ভবানীর কৃপা ছাড়া আর কি হয় এসব? কিন্তু ভূতক, মাথার ওপরে বটগাছের মতো ছায়া হয়ে থাকা ভূতক। 3 বছর আগে সেই শেষ সাক্ষাতের পর হঠাৎ করে একদিন চিতায় ছায়া হয়ে যায় ভূকত। আর ভালোবাসার ঋণ কি করে শুধরাবে খোদাবক্স? ভূকত সবার সঙ্গে সুখেই ছিল। সুখ মিলেমিশে থাকার বেরাদারি সুখ। এই ব্রাহ্মণ যবে থেকে দলের রাশ হাতে নিয়েছে, দলের হাতে টাকা এসেছে বিপুল। 3 বছরে অন্তত 20 বার বিভিন্ন দলের উপর খোর শোনা হয়েছে, অর্থাৎ ভুলিয়ে ভালিয়ে বসিয়ে বিড়নি দিয়েছে। সেই অসরকত মুহূর্তটায় আশ্চর্যজনকভাবে প্রতিবারই দেখা গিয়েছে তারা সম্পন্ন হয়েছে এবং তাদের সেই আক্রমণে তারা সফল হয়েছে। এবং তার সাথেই ফুলে ফেঁপে উঠেছে দলের সবার সম্পদ। বাকি দলগুলো তো রীতিমতো ঈর্ষা করতে শুরু করেছে ওদের। হবেই না বা কেন? ওদের কপালে জুড়েছে সব ফালতু ভঙ্গি। গরিব দেহাতি লোকজন। নেহাত ভবানীর আদেশ, কোনো শিকারকে ছেড়ে দিতে নেই, তাতে মায়ের অসম্মান হয়। তাই তাদেরকেও কবরস্থ করতে হয়েছে। পয়সা পেয়েছে যৎ সামান্যই। ফিরে আসছিল খোদাবক্স। তার মনে শান্তি নেই, স্বস্তিও নেই। ভূকতের শাসন বড় ভাইয়ের মতোই মিশে থাকত তার মাঝে। এই ব্রাহ্মণ শুধু জানে আদেশ করতে, আর সেই আদেশে মিশে থাকে কঠিন নিষ্ঠুরতা। তাকে অমান্য করার কথাটিও ভাবা পাপ। লোকটা যেন সবই জানে, সব বোঝে, সর্বত্র চোখ তার। ঠান্ডা চোখে যখন তাকায়, কলিজাটা জমে বরফের মতো হিম হয়ে যায়। মনে হয় লোকটা ভেতরে সব কিছু পড়ে নিচ্ছে। আরও আশ্চর্যের কথা হচ্ছে, এই খোর তামার ব্রুস, সেটাকের গয়নাগাটি বা কোনো 1 পয়সাও ভাগ নেয় না। তাহলে এসেছে কেন এই দলে? কি চায় ও? কিসের লোভে পড়ে আছে ও? আর প্রত্যেকবার একটা করে তাজা লাশ নিয়ে কি করে ও? কোথায় যায় একা একা? বারবার এই লোকের মধ্যে বিয়াজ খোঁজে কেন? আর কি আছে জঙ্গলের ভেতরে? আর কোন মন্ত্র বলে সকাল হতে না হতেই 10 ক্রোশ হোক, 20 ক্রোশ হোক, ঠিক পৌঁছে যায় দলের কাছে? কি কৌশলে? নসিব চুপচাপ হাঁটছিল পেছনে। এবার একটু পা চালিয়ে খোদাবক্সকে বলেছে, কি ভাবছো ওস্তাদ? চুপচাপ যে। এবার তো মা ভবানীর ছপ্পর ফারকে পয়সা এনেছেন। নসিবে এত পয়সা ছিল ভেবেছ কোনো দিন? একটা কথা বলবো ওস্তাদ? বল শুনি। গুস্সা করবে না তো? বল, বেশি তামাশা করিস না। এই লোকটা প্রতিবার একটা লাশ নিয়ে কি করে? আমি কি করে জানবো? আমি কি ওর সঙ্গে থাকি? আরে গুস্সা করছে কেন ওস্তাদ? তোমাকে কি বলছি মনেও নেই? সে কি করতে পারে লাশটা নিয়ে? কাঁচা খায়, বুঝেছিস? চুপ থাক। ইয়া আল্লাহ। এরপরেই দুজনেই নিঃশব্দে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ে খোদাবক্স। নাসিরকে বলে, তুই পা চালিয়ে যা, আমি এক দোস্তের সঙ্গে দেখা করে আসছি। এক রোজ বাদে মিলব। খিজিরপুরে কাস্টম হাউসের আশেপাশে থাকিস, পৌঁছে যাব আমি সেখানে। ঠাকুর জিজ্ঞাসা করলে সত্যি কথাই বলিস। কার সঙ্গে দেখা করতে যাচ্ছ ওস্তাদ? দোস্ত বললাম তো। নাম বললে না যে? তুই কি করবি নাম জেনে?
বলেই খানিকের জন্য থেমে যায় সে। কাউকে বলিস না কিন্তু, ফিরিঙ্গিয়া, ওর নাম হলো ফিরিঙ্গিয়া। একটা কথা খেয়াল করেছেন সাহেব? নাকে রুমাল চাপা দিয়ে দূরে দাঁড়িয়েছিলেন স্লিম্যান। কথাটা কিছু পরে ওনার কানে পৌঁছায়। ততক্ষণে সামনে কতগুলো পচে যাওয়া লাশ কবর থেকে উকি দিচ্ছে। লাশ পচা গন্ধে ভারী বাতাস, দু একটা শকুনও উড়োউড়ি করছে। বলো, ভোপাল থেকে কি খবর পেলেন সাহেব? কতজন ছিল বহরে? সব শুদ্ধ? 18টা কাহার, 4টে সিপে আর আহমেদ খান নিজে। 23। কটা লাশ দেখতে পাচ্ছ? 21টা। স্ট্রেঞ্জ, আর একটা বডি কোথায় গেল? চোখ কুচকে উনি সঙ্গীটির দিকে তাকালেন। দু চোখে প্রশ্ন আর সংশয়। সঙ্গীটি মাথা নিচু করে কে যেন ভাবতে থাকে। ওকে ঘাটান না স্লিম্যান, এই অসম লড়াইয়ে এই লোকটিই যেন ওনার জ্যোষ্ঠী। 2 সাল আগে আমার এক দোস্ত একটা আজব কথা বলে গিয়েছিল আমাকে। তখনও আমি আপনার হাতে ধরা পড়িনি। আচানক নাকি এদের সর্দার বদল হয়ে গিয়েছে। আগে সর্দার নাকি মুর্দা লাশের মতন হয়ে গিয়েছিল, তখনই নাকি এই একজন নতুন সর্দার হয়ে বসে। আর তারপরে নাকি দলের নসিব ফিরে গিয়েছে। মা ভবানী নাকি ধন দৌলত ছপ্পর ফাড়কে এনে দিচ্ছেন ওদের। কিন্তু কি? সর্দারটি নাকি বড় আজব কিসিমের। এক্সপ্লেন করো তো। ধন দৌলত পয়সা করি উনি নাকি কিছুই নেয় না। হোয়াট? সংকুচিত হয়ে ওঠেন স্লিম্যান। লাশ নেয়, শুধু লাশ নেয়। মানে কি এর? জানি না সাহেব, ওসব আমার প্রথার বাইরে। আমাদের প্রথায় সবাইকেই কবর দেওয়াটাই নিয়ম। ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি। কিন্তু এই বারম্ভনের ওপর কেউ কথা বলতে পারে না সাহেব। সবার মনে এমনই প্রশ্ন। কিসের ওরফ? কেউ জানে না সাহেব। লোকটার মধ্যে নাকি একটা ওরাউনি খুবই আছে। কেউ এর ওপরে কথাই বলতে পারে না। স্ট্রেঞ্জ, এক্সট্রিমলি স্ট্রেঞ্জ। বাট লাশটা নিয়ে কি করে লোকটা? কেউ কিছু জানে না সাহেব। মাথা নিচু করে ভাবেন স্লিম্যান। নাম কি সেই ব্রাহ্মীন সর্দারটির? কিছু একটা বলতে গিয়েও আটকে গেল লোকটা। তারা দিলেন স্লিম্যান। বলো ফিরাঙ্গিয়া, নাম কি ওর? ভয়ার তো থমথমে মুখে নামটা উচ্চারণ করে ফিরাঙ্গিয়া। ভারতের ইতিহাসে ধূর্ততম খুনিদের মধ্যে অন্যতম খুনি। ওর নাম পণ্ডিত, ঠকিদের বেজাত, দুর্দশা বাদশাহ দুর্গাশঙ্কর পণ্ডিত। রাত তখন গভীর। জঙ্গলের ভেতরে একটা ছোট মজে যাওয়া খালের পাশে শবদেহটিকে ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামান্য হাফ ছাড় গেছিলেন দুর্গাশঙ্কর। এই শবটিকে কাঁধে করে টানে আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওনাকে। হাজার হোক, বয়স হয়েছে তো। আর তার উপর এই অল্প বয়সী কাঠটির যথেষ্ট ভারী। বয়স কতটা সেটা মনে পড়তেই একটা মৃদু হাসি দেখা দিল দুর্গাশঙ্করের মুখে। সময়, আয়ু, জড়তা, এসব জয় করবার জন্যই তো এত পরিশ্রম। আর কল্পনা। সময় মানে কাল, আর সে কালের অধীশ্বরী মা কালিকা। কালিকার পুজোয় একাগ্রহ যে সাধক, তিনি লাভ করেন অনিঃশেষ আর দৈব সিদ্ধি, অতুল ঐশ্বর্য, অনগণ সম্পদ আর পরিমিত সুখ। আর সেসব ভোগ করার জন্য এক জরাহীন, দুঃখহীন, রোগহীন অনন্ত পরমায়ু। আর লাভ করেন একটি চিরন্তন, অত্যন্ত আশ্চর্য ক্ষমতা। অতুল ঐশ্বর্য চাই না দুর্গাশঙ্করের। এত সাধনা শুধু ওই অশ্রুতপূর্ব, অসম্ভব, অভাবনীয় ক্ষমতাটি কায়স্র করার জন্যই। বড় কঠিন সেটা, বড়ই কঠিন এ পথ। নিজের মনেই মাথা নাড়েন দুর্গাশঙ্কর। বিন্দুমাত্র অর্থের তৎক্ষণাৎ মৃত্যু। দুর্গাশঙ্করের কি কষ্টই না করতে হয় এটার জন্য, কি কষ্টই না করতে হয়েছে এ পথে আসতে। এটা জানার পরেও যে বিন্দুমাত্র আর শুধুমাত্র সামান্য ভুলের কারণেই তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে তার। এ কি গ্রাম্য গৃহস্থের সাধারণ মূর্তি পূজা?
এই সাধনায় লাগে নির্গহম সাধন উপাচার, নিশ্ছিদ্র সাধন প্রক্রিয়ায় নিবিড় মন সংযোগ, আর লাগে নির্মম অর্ঘ্য। আজ তেমনই এক অর্ঘ্য নিয়ে এসেছেন দুর্গাশঙ্কর পণ্ডিত। চেনা জঙ্গলে, চেনা মজে যাওয়া খালের ধারে, চেনা শ্মশানে। আজ থেকে কয়েকশো বছর আগে এখানে ছিল এক ক্ষুদ্র শ্মশান। খুঁজলে তার চিহ্ন এখনো পাওয়া যাবে। তখন খালে আসতে ছলছল প্রবাহর পানি দেখা যেত। তার সংযোগ ছিল বড় বড় নদীর সঙ্গে। পার্শ্ববর্তী জনপদ থেকে দেহ সৎকার করতে যাবতীয় সব দেহ নিয়ে এখানেই আসত গ্রামের লোকজন। প্রায়ই ধ্বনিতে মুখরিত হয়েছে এই শ্মশানটি। দহকার্য সাধনা করার পরে জলের খালে অস্থি বিসর্জন করে হাত পা ধুয়ে দুহাতি লোকজন ফিরে যেত চেনা সংসারে। কালের গতিতে ক্রমে নদীর বাঁক দিক পরিবর্তন করে, খালটিও মজে যায়, কমে যায় লোকজনের যাতায়াত। ধীরে ধীরে জঙ্গল এগিয়ে এসে গ্রাস করে এই এলাকা। শুধু খাল যেখানে বাঁক নিয়েছে, নর্মদায় সেই এগিয়ে যেত এতকালে। সেখান থেকে এই খালের সূত্রপাত। দুর্গাশঙ্কর এই শ্মশানের খোঁজ পান তার গুরুর কাছে। অমিত তান্ত্রিক শক্তির সেই বৃদ্ধ শাসক নিজের প্রিয়তম শিষ্যকে এই গহীন জঙ্গল, এই শ্মশান, তার চূড়ান্ত সাধন সিদ্ধের পথ চিনিয়ে দিয়ে চলে যান। আর বলে দিয়ে যান মহার্ঘতম উপাচারটি সংগ্রহের একমাত্র উপায়স্থিতির কথা। তিনি ছিলেন ঠগী, মা ভবানীর অনুরক্ত ভারতবর্ষের ইতিহাসে দুর্ধর্ষতম, নিপুণতম, কঠোরতম খুনিদের দল ঠগী। গুরুদেব এক কালীসিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু তিনিও দুর্গাশঙ্করের অভীষ্ট জেনে প্রথমে কিছুতেই সম্মত হননি তন্ত্রের এই ভয়ঙ্করতম প্রকারটি শিখতে। শেষে শিষ্যের নিষ্ঠা আর একাগ্রতার কাছে ওনাকে হার মানতে হয়। সচল হয়ে ওঠেন দুর্গাশঙ্কর। আরও অনেক কাজ বাকি, এখনই শুরু করতে হবে বাকি প্রক্রিয়া। শ্মশানের এক প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘর, সেখান থেকে এক এক করে সমস্ত উপাচার উপকরণ নিয়ে আসেন উনি। গাছের ডালে আবার একটি পেঁচা ডেকে ওঠে। বড় সুলক্ষণ, বড় সুলক্ষণ, বিড়বিড় করে বলেন দুর্গাশঙ্কর। সব দেহটিকে কোমর ধরে পূর্ব দিকে মাথা রেখে উল্টো করে শুইয়ে দেন। খুলে দেন পরনের সমস্ত কাপড়। কলসে করে জল রাখাই ছিল, এনে ধুয়ে দেন অনাবৃত শরীর। ধীরে ধীরে চন্দনে চর্চিত করেন সমস্ত দেহ। কাঁধে, পিঠে, বাহুমূলে, করতালে একে একে নেন বিশেষ কিছু শ্বশ্রচিহ্ন। তারপরে শুরু করুন প্রক্রিয়া। পশ্চিমে বাটুক, উত্তরে যোগিনী, আর দক্ষিণে গণেশকে আর্চনা করে শুরু করেন শাস্ত্রপ্রচার। প্রাথমিক পূজার্চনা শেষ হলে জয় ভবানী মন্ত্রে ভূত শুদ্ধি করে সবের মাথা নিচে এনে দেন ঘাসের শয্যা। মুখের কাছে এনে রাখেন পোড়া মাছ, ভিজানো ছোলা আর দেশি মদ। সব জেগে ওঠার উপক্রম করলে এগুলো মুখে দিতে হবে। তারপর সবের 10 দিকে 12 আঙ্গুল পরিমাপ দূরে প্রথিত করে দেন অশ্বত্থ গাছের শাখা। এক দন্তে সবের উপরে বসে শুরু করেন তন্ত্রের জটিলতম প্রক্রিয়া, সব সাধনা। তার অনেক সময় পরে সমস্ত রাতচড়া পাখি যখন ফিরে এলে, ব্রাহ্মণ সেই মুহূর্তের একটু আগে আসন ছেড়ে উঠে দাঁড়ান দুর্গাশঙ্কর পণ্ডিত। আজকের সাধনাও সফল হয়েছে ওনার। পরিপূর্ণ হৃদয়ে, প্রসন্ন মনে ইষ্টদেবতাকে স্মরণ করেন তিনি। আরও একটি মাত্র সোপান বাকি। তারপরেই দেবসুরের অনায়ত্ত সেই মহত্তম ক্ষমতাটি ওনার হাতের মধ্যে। স্মিত হাসি ফুটে উঠে তারাশঙ্করের শুষ্ক সেই অধরে। সাপের মতোই সরু জিভ বার করে ঠোঁটটা চেটে নেন উনি। 107টি সব সাধনা পূর্ণ হলো, আর মাত্র একটি। তারপরেই সাধনা শেষ। মহাভৈরব মন্ত্রে মহাকালী আর কালভৈরবের শেষ আরাধনা, আর তারপরই পূর্ব আকাশে লাল অবির
অক্ষীণতম আবাস পাওয়া মাত্র চঞ্চল হয়ে ওঠেন দুর্গাশঙ্কর। এইসব এখানে ফেলে রাখা যাবে না। ব্রহ্ম মুহূর্তের আগেই একে নিক্ষেপ করতে হবে উচ্ছিষ্ট ক্ষেত্রে। দ্রুত মৃতদেহটিকে নিয়ে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে থাকেন উনি। মেঠে ভঙ্গুরে পথ, দ্রুত চলন দেখে বোঝা যায় এ পথে ওনার আসা যাওয়া আছে ভালোই। শ্মশানঘাট থেকে বেশি দূরেও নয়, কয়েকশো গজ। আর তখনই একটা সুড়ঙ্গ পথ ঘুরেই থেমে যান উনি। সামনের মাটির উপরে একটি গোলাকার বড় জায়গা, শুকনো ঘাস পাতা, খড় আর নারিকেল গাছের চারা দিয়ে ঢাকা। দুর্গাশঙ্কর পণ্ডিত অত্যন্ত দ্রুত অভ্যস্ত হয়ে সেই সব ডালপালা সরিয়ে রাখেন। সঙ্গে সঙ্গে এক বিশাল কুয়োর মুখ উন্মুক্ত হয়, আর একটা প্রাচীন মরা পচা গন্ধ ধাক্কা মারে ওনার মুখে। ধীরে ধীরে সেই ম্লান বিষণ্ণ কুটু গন্ধ আশেপাশের বাতাস ভারী করে দিতে শুরু করে। দুর্গাশঙ্কর দ্রুত এই মৃতদেহটিকে কুয়োর মধ্যে ঢেলে দেন। ধপ করে একটা আওয়াজ হয়, কোনো হাহাকার পাক খেতে থাকে এই আওয়াজে, নাকি কোনো পুঞ্জীভূত নিষ্ফলা ক্রোধের আজ অব্যক্ত আক্রোশে মাথা কুড়ছে নিঃসম পাতালের নিচে। গঙানির মতো একটা চাপা কান্নার মাটির দেওয়ালে ধরে আসতে চাইছে উপরে। ওরা সব কেমন আছে নিচে? ওরা সবাই? দুরন্ত কৌতূহল হয় দুর্গাশঙ্করের। ক্ষণিকের মানুষই দুর্বলতা গ্রাস করে নিষ্ঠুর দুর্গাশঙ্করকে। জঙ্গলের মধ্যে তখন অন্ধকার, ভালো করে কিছুই দেখা যায় না। কোচর থেকে চিকমিক পাথর বের করে কিছু শুকনো ঘাসপাতা জ্বালান তিনি। তারপর একটি ঝাঁকড়া দেখে শুষ্ক বৃক্ষশাখা জ্বালিয়ে নেন তাতে। চমৎকার মশালের মতো আলো হয়। ধীরে ধীরে সেই অন্ধগহ্বরের সামনে মশালটিকে নিয়ে যান উনি। মুহূর্তই আলোয় দেখেন অগণিত মৃতদেহ শুয়ে আছে কুয়োর নিচে। আর কেউ না জানুক, দুর্গাশঙ্কর জানেন এরা সংখ্যায় 107। ধক করে একটা হাওয়া নিভিয়ে দিয়ে যায় সেই মশাল। দুর্গাশঙ্করের মা ভবানীর নাম নিয়ে কুয়োর মুখ ঢেকে দিতে থাকেন সেই অভ্যস্ত হাতে। উনি ঠিক কি দেখলেন? মুহূর্তের আলোয় মনে হলো যেন প্রতিটি মৃতদেহ এক একবারে অবিকৃত, যেন সবকটাই গতকালই নিক্ষেপ করা হয়েছে এখানে। ঠিক দেখলেন কি, নাকি এ শুধু স্নায়ুর মতিচ্ছন্নতা? কোথাও একটা তক্ষক ডেকে উঠল। উঠে দাঁড়ালেন দুর্গাশঙ্কর। পেছনে ফিরে জঙ্গলের বাইরে লোকর দৌনের রাস্তার দিকে হাঁটতে শুরু করলেন তিনি। বেশ কিছুক্ষণ পরে আরও এক জোড়া পা সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করল। চিন্তামগ্ন হওয়ার দরুন দুর্গাশঙ্কর, পিচাসিদ্ধ দুর্গাশঙ্কর পণ্ডিত এই অনাধিকার চর্যার খোঁজ পেলেন না। সাহেব, চিন্তার রেশ কেটে যায় স্লিমম্যানের। খুঁটিতে নিজের অফিস ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দড়ি একটি টিলার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন একটা ভাবছিলেন তিনি। এদেশে আসার আগে থেকেই অনেক কিছু শুনেছিলেন স্লিম্যান। হাতি, স্নেক, চার্মার, রোপট্রিক আর অনেক কিছুই নাকি আছে এই ভারতবর্ষে। তার মধ্যে সাধু সন্ন্যাসীদের কথাই অন্যতম। শুনেছিলেন এদেশের অতুল ঐশ্বর্য আর অতিথি পরায়ণের কথা। এসে দেখেছেন আরও অনেক কিছু। দেখেছেন মিষ্টিমেয় লোকের অবিশ্বাস্য পরিমাণ, ঐশ্বর্য আর বাকি ভারত জুড়ে ছড়িয়ে থাকা ভুটখুট্টু দরিদ্র, অন্ধ, অশিক্ষা আর আদিম কুসংস্কার। দেখেছেন ভেঙে পড়া শাসন ব্যবস্থা, সর্বব্যাপী অনিশ্চয়তা। দেখেছেন সাধু সন্ন্যাসীদের সঙ্গে একই রাস্তায় হেঁটে চলা ঠগি, আর এই ঠগিদের আর অনিষ্পাপ লুটপাট আর খুন জখম তো আছেই, তার মধ্যে উদারপূর্তি করেই তাদের কাজ। দেখেছেন আইন ও শাসন ব্যবস্থার শোচনীয় দুর্ব্যবস্থা, আর চারিদিকে কালো কুয়াশার মতো ছড়িয়ে থাকা ভয় আর অরাজকতার বাতাবরণ। সামনের জমিতে থবড়ে বসে আছে দুটি মানুষ। ঊর্ধ্বাঙ্গে একটি নোংরা ফতুয়া আর পরনে ততোধিক নোংরা একটি ধুতি, হাঁটুর উপর অবধি গলানো।
গালে অনেক দিন ধরে না কামানো দাড়ি, ধূলিধূসর পা, দুজনেই দু চোখে একটি উদাস শান্ত সমাহিত দৃষ্টি। হঠাৎ করে দেখলে সাধু মহাত্মা বলেই বলা ভুল হবে না। শুধু এই দুজনকে বাদ দিয়েই স্লিম্যানই জানেন যে এই দুজন শিরা ওঠা হাতগুলির ইঞ্চিতে ইঞ্চিতে লেখা আছে কোনো ভয়ঙ্করতম ইতিহাস। 700 থেকে 800 স্লিম্যান নিশ্চিতভাবে বলতে পারেন না, তবে এর মধ্যেই হবে। প্রায় এতগুলো মানুষকে তারা শ্বাসরুদ্ধ করে বিস্ফোরিত করে মেরেছে। সামনের দিকে কিছু একটা আঁকড়ে ধরতে গিয়ে ছটফট করতে করতে মেরেছে, তারপর চিরতরে শায়িত করেছে তাদের। কোনো না কোনো তলবারের আগায় বিস্তীর্ণ মহাভারত জুড়ে এই তাদের দৌলতেই হয়েছে এতগুলো হত্যাকাণ্ড। তোপের মুখে বেঁধে দুটোকেই উড়িয়ে দেওয়া উচিত। ইংল্যান্ড হলে সে হুকুমই দিতেন স্লিম্যান। মধ্য ভারতে কোম্পানির প্রতিনিধি হিসেবে উইলিয়াম হেনরি স্লিম্যান কিন্তু এই লক্ষ্যগুলোকে ওনাকে চাই, নাইলে মাকড়সার মতো সমস্ত ভারতে ছড়িয়ে থাকা এই গুপ্ত খুনি সংগঠনটিকে উনি টেনে তুলতে পারবেন না। ওনার একটি প্রবেশ সূত্র দরকার, একটি ছোট ছিদ্র, আর তারপরেই। বলো ফিরিঙ্গিয়া, কি বলছিলে? দোস্তকে নাস্তা পানি করিয়েছ নাকি? জি সাহেব। বলো, তোমার দোস্ত কি বলতে চায়? প্রথম থেকেই বলো, তোমার নাম কি? আরেকজন নড়চড়ে বসে সেলাম করে খড়খড়ে গলায় নিজের নাম বলে। প্রথমে ঠিকঠাক নামটি শুনতে পাননি স্লিম্যান। ফুরুকুচকে একটু এগিয়ে আসেন। খোদাবক সাহেব, গলাটা খাখার দিয়ে পরিষ্কার করে নেন আগন্তুক। বান্দার নাম খোদাবক্স। সুকিন নৈনপুরের কাছে জৈনগারা ওনাদের গা। আমি একজন ঠগি হুজুর, ভুগতে জমাদারের দলের। কাজকাম ভালোই চলছিল হুজুর, মা ভবানীর দোয়াতে। হাসি খুশি ছিলাম সবাই, ভাই বেরাদারের মতোই ছিলাম। কিন্তু হুজুর, আজ থেকে 3 সাল পেহলে দুনিয়ার ভুলে এই লোকটির কাছে আমি এসেছিলাম, এবং আমি এখানে এসে এক নির্মম পরিণতির শিকার হই। দুনিয়া ভুলে এই লোকটির কাছে আরও নিবিড় হয়ে গেছেন স্লিম্যান। ভ্রুকুচকে এবং উজ্জ্বল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তার কথাগুলো শ্রবণ করতে থাকেন। সকালটা শুরু হয়েছিল আর 5টা সকালের মতোই হুজুর। দলের নাউরিয়া, বাবুনিয়া, দুসাদ সবাইকে ডেকে পাঠিয়ে দিচ্ছিল। দলের নতুন নাউরিয়াদের কাজই হলো এসব বেকারের খেদমতে খাটা। আসলে কাজ শেখাবার নামমাত্র নেই। অসন্তুষ্ট মুখে বিড়বিড় করছিল বাবুনিয়া। তবে জায়গাটা খাসা, কারো সন্দেহের কোনো কারণই থাকবে না। খিজিরপুরের কাস্টম হাউসের দূরে একটু বড় আমবাগানের মধ্যেই, আর সেখানেই ডেরাডোরা বেঁধেছিল সবাই। ঠাকুর যেমনটি বলে দিচ্ছিলেন, কোম্পানির ছত্রছায়ায় বসে থাকার সুবিধাও অনেক। বেকার হাঙ্গামা, হজ্জত এগুলো এড়ানো যায় সহজেই। খোদাবক্স ফিরছিলেন একটু ভোররাতের দিকেই। ঘুমও আসছে না তার এই অসময়ে, তাই ফতোয়াটা খুলে তাকিয়ার মতো করে মাথার নিচে দিয়ে একটু ঝিমিয়ে নিচ্ছিল আর কি। এমন সময় মুখের উপর কোন বেকুবের ছায়া পড়ল। খোদাবক্স আধবোজা চোখটা বিরক্তির সঙ্গে খুলেই দেখল ঠাকুর। ধর্মর করেই উঠে বসেছিল খোদাবক্স। ঠাকুরের ইশারায় উঠতে বারণ। তিনি নিজেই ধপ করে বসে পড়লেন তার পাশে। খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে খোদাবক্স। তবিয়ত শরীফ ঠিক তো? গেছিলে কোথায়? অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে তোমাকে মনে হয়। বলি, দোস্তের বাড়ির সব ভালো তো? সতর্ক হন খোদাবক্স, এই আড়ম্বর লোকটার কাছে মুখ খোলা যাবে না। এইসব ভালো প্রশ্নের মানে হচ্ছে পাক্কা কিছু সন্দেহ করেছে শয়তানটা। মৌখটা পড়ে থাকতে হবে হরহামেশা, যতদিন না। হ্যাঁ ঠাকুর, অনেকটা হেঁটে আসতে হয়েছে। রাস্তা কি কম? সেই ঘোড়াই থেকে রাত থেকে রওনা দিয়েছি। সকালে দলের সঙ্গে আবার মোলাকাত করতে হবে তো। আর হ্যাঁ, আপনার দোয়াতে দোস্ত আর ওর জরু সবাই ভালো আছে। ফসলও ভালোই হয়েছে এবার। নতুন বলদ কিনেছে 2টো, আর একটি বেটি হয়েছে ওদের। বেটি? একটু অন্যমনস্ক হয়ে পড়েন ঠাকুর। বেটি বললে নাকি? একটু ঘাবড়ে যায় খোদাবক্স। ভুল কিছু বললো নাকি? নাকি বেটি বলতেই অসুবিধা হলো?
হ্যাঁ ঠাকুর, খুব পেয়ারি একটি বেটি হয়েছে ওদের। বেটি খুব হাসি মুখো, সবসময় খিলখিল করে হাসছে। সতর্ক হয়ে বলে খোদাবক্স, বেটি? বাহ, খুব ভালো। খুব গোলমটল হয়েছে নিশ্চয়ই। খুব গৌরী। খুব যে হাসছে বলছো, খুব পেয়ারি হয়েছে। খোদাবক্স একটু ঘাবড়ে যায়। এসব প্রশ্নের উত্তর মোটেই সে তৈরি করে আসেনি। সিলম্যান সাহেবও এসব বলে দেননি। আর এই উৎকণ্ঠা থেকে ত্রাস সৃষ্টি করলেন ঠাকুর নিজেই। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন তিনি, খোদাবক্সকে বিমুড রেখে। শগরের কোম্পানি কুঠিতে সেদিন সকালেই থেকেই সাজো সাজো রব। সকালে কলকাতা থেকে খোদ ফিরিঙ্গি সেপাই এসেছে 50 জন মতো। কি তাগড়ায় শরীর তাদের, কি ভাবলেশহীন মুখ, আর কি কুচকাওয়াজের বহর। তার উপর বড় বড় বন্দুক। সরু সরু চোখে এসব দেখে যাচ্ছিল ফিরিঙ্গিয়া, আর ভাবছিল এই আদব, এই আড়ম্বর আছে বলেই না ফিরিঙ্গিরা এত বড় হিন্দুস্তানে থানা গেড়ে বসেছে। প্রাক্তন ঠগি বেহারামপরের পরেই দুর্ধর্ষতম ঠগি ফিরিঙ্গিয়া। সে একটু ম্লান হাসি হাসল। সব এদের অধিকারে যাবে, সমস্ত হিন্দুস্তান লাল হয়ে যাবে। এই ফৌজি একদিন দিল্লি থেকে কালীগড়, নাগপুর থেকে কলকাতা দাপিয়ে বেড়াবে। দুর্বল হিন্দুস্তানের চেয়ে শুধু দেখেই যাবে। ভালোই হবে। দীর্ঘশ্বাস ফেললেন ফিরিঙ্গিয়া। এখন কি খুব ভালো আছে দেশ? চোর জোচ্চোরে বাটপারে ভরে গেছে সব। লখনৌ আর দিল্লিতে পুরানি খানদানি নবাব, আর কলকাতায় নয়া বড়লোকদের বাবুয়ানি ছাড়া দেশে কি কোনো হুকুমত আছে? ফিরিঙ্গিরা না হয় ঠগি, মা ভবানীর আদেশ ছাড়া মানুষ খুন করে না, শাস্ত্রের আদেশ ছাড়া কাস্তিতে হাত অবধি ছোঁয় না। কিন্তু বাকিরা, ফিরিঙ্গিরা, ছোটখাটো জমিদাররা আর নরপিশাচরা। একজন তো সাক্ষাৎ নরপিশাচ। গায়ে খুনে তহসিলদারের ছোট সিং তোমার ওর ঘরে যদি আগুন না লাগিয়ে দিত, তাহলে কি আজ ফিরিঙ্গিরা রাস্তায় নামতো? চিন্তায় বিভোর হয়ে গিয়েছিল ফিরিঙ্গিয়া। পাশে স্লিপার এসে দাঁড়াতেই হুঁশ ফিরে পায় সে। কই হুকুম মেরে লিয়ে সাহেব? শুধু রাস্তাটা দেখিয়ে দিলেই হবে। তোমার দোস্ত চিনতে পারবে তো? বেশক হুজুর। খোদাবক্স খুবই হুঁশিয়ার লোক। অন্ধকার রাতেও বিলকুল সাফ দেখে। বিলকুল চিন্তা করেন না সাহেব। বেশ বেশ। আর আজকে হবে তো ব্যাপারটা? তুমি কি নিশ্চিত? হ্যাঁ সাহেব, পিছন থেকে আওয়াজ আসে। আমার গণনা যদি ঠিক হয় আর পণ্ডিতজি যা করেছেন তা বলে খবর পেয়েছি, আর তা যদি সাচ্চাই হয়, তাহলে আজই সেই দিন, শুক্লাপক্ষের চতুর্দশী। মকরে শনি প্রবেশ করবে আজ রাতেই। কাল ভৈরবের পুজোর জন্য এর থেকে ভালো দিন পণ্ডিতজি আর 50 বছরেও পাবে না। ঘুরে দাঁড়ান স্লিম্যান। এতক্ষণ ধরে পাশের ঘরে একটা ওল্ড কিছু স্পিচ পাস নিয়ে কিসব করছিলেন এই ব্রাহ্মীণ। ফিরিঙ্গিয়া তাকে দেখা মাত্রই মাটিতে শুয়ে পড়েন। গরু লাগি ঠাকুর। অনেক খুঁজপাতে একে নিয়ে এসেছে স্লিম্যান। এই দেশের ব্ল্যাক ম্যাজিক আর রিচুয়ালের কিছুই বোঝে না তিনি। তাই দরকার ছিল এমন একজনের যে পুরো ব্যাপারটা বুঝে ওয়ে আউট বলে দেবে তাকে। এই ডার্ক ব্রাউন কালারের শার্ট আর হাইটের ব্রাহ্মণটি বেঙ্গলের লোক। নর্দানের তীরে ফেমাস শিবা টেম্পলের পিলগ্রিজমেন্ট সেরে তিনি ফিরে যাচ্ছিল। ফিরিঙ্গিয়াই খোঁজে আনেন এই লোকটাকে। খুবই নাকি পাওয়ারফুল ব্রাহ্মণ, আর কি যেন একটাতে খুব ফেমাস। কি যেন, ইয়েস, তন্ত্র। তুমি ঠিক বলছো ঠাকুর। একটু সন্দেহ যেন প্রকাশ পায় স্লিম্যানের গলায়। মৃদু হেসে সেই ব্রাহ্মণটি বলে, আমার গণনা কখনো ভুল হয় না সাহেব। তোমরা যা বলার বলো। সব শুনে মনে হচ্ছে আজই সেই দিন। আর যদি দুর্গাশঙ্কর পণ্ডিত এই সাধনায় সফল হন, মহা অনর্থক হয়ে যাবে সাহেব। চোখ বুজে শিউরে উঠলেন তিনি। কিসের অনর্থক ঠাকুর? কৌতূহলী হয়ে ওঠেন স্লিম্যান। তুমি বুঝবে না সাহেব। আমার জ্ঞান মতে গত 500 বছরের মধ্যে এই সাধনার পথে এগোবার সাহস কেউ করেনি। সব সাধনা বোঝো সাহেব। একটি সদ্যমৃত লাশ নিয়ে সারা বছর একা নির্জন শ্মশানে বসে ভয়ঙ্কর সাধনা। অনেক তান্ত্রিকের জীবনেও একবারও সব সাধনার সৌভাগ্য হয় না, আর ইনি একের পর এক সব সাধনা করে চলেছেন। এটাই
খুবই আশ্চর্যের মনে হয়। চিন্তিত হয়ে পড়েন স্লিম্যান। আর যদি তাই হয়, পণ্ডিতজিকে আটকানো খুবই জরুরি। ভগবান না করুক, আজ যদি সেই 108তম সাধনা পূর্ণ হয়। এই বলেই শিউরে উঠলেন তিনি। হাত দুটো বুকের মধ্যে রেখে বিড়বিড় করে ইষ্টর নাম স্মরণ করেন তিনি। 108। মুহূর্তের মধ্যে আটকে ওঠেন স্লিম্যান। বুকের মধ্যে খুবই একটি গুরুতর আঘাত হানা যেন তার। মাই গুডনেস, এসব কি বলছো ঠাকুর? আর যদি দুর্গাশঙ্কর সাকসেসফুল হয়ে যায় তাহলে কি হবে? বললে না যে নিজের ইচ্ছা মতো একজন মৃত মানুষকে ফের বাঁচিয়ে পৃথিবীতে আনতে পারবেন উনি। বুঝে দেখো সাহেব, এ কত বড় ক্ষমতা। খুবই গাঢ় তন্ত্র সাধনা। এই কালী ভৈরব পুজোর অতি অল্প সংখ্যক লোকই জানে। কেউ প্রয়োগ করবার কথা দুঃস্বপ্নেও ভাবে না। উনি যে শুধু ভেবেছেন তাই নয়, নির্ভুল লক্ষ্যে মাপা ছক কেটে এগিয়েছেন। সহজে লাশ পাবেন বলে ভিড়েছেন ঠগীদের দলে। বহুদিনের পরিকল্পনা আর অলৌকিক শক্তি ছাড়া এসব হয় না সাহেব। যেভাবে ভূতক জমাদারকে বশ করেছেন বলে শুনলাম, উচ্চকোটির পিশাচ সিদ্ধ না হলে এ ক্ষমতা পাবার সম্ভবই নয়। কিন্তু একটু ইতস্তত করেন স্লিম্যান। যদি তোমার কথা সত্যি ধরে দিই ঠাকুর, তাহলে দুর্গাশঙ্কর একজন কাউকে বাঁচিয়ে তোলে। তাতে কি অনর্থক হতে পারে? কি বলছো সাহেব? এর মানে জানো, জন্মমৃত্যু হলো প্রকৃতির বিধান। বিধাতা পুরুষের হাতেও নেই এই ব্যাপার। এই নিয়মের উল্টো ঘটলে প্রকৃতির রুদ্র শেষ আসছে পড়বে দুনিয়ার উপরে। হাজার হাজার লোক ফৈত হয়ে উঠবে। খরা, বন্যা, মহামারীতে জনবসতি উজাড় হয়ে যাবে। নদীর জলের বদলে রক্ত বইবে। ক্ষেতের ফসল, গাছপালা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। পাতাল থেকে দলে দলে উঠে আসবে নরকের মূর্তিমান পাপ। বীরভাগ্য বসুন্ধরা প্রেতভাগ্য হবে। প্রকৃতি দেবী ক্রোধে বড় ভয়ানক ক্রোধ। এতে কারোই রক্ষে মিলবে না। পুরুকুচকে শুনছিল স্লিম্যান। এর পুরোটাই সুপার ন্যাচারাল কিছু। এর কিছুতেই ওনার বিন্দুমাত্র আস্থা নেই। কিন্তু দুর্গাশঙ্করকে আটকানো সবচেয়ে জরুরি। এই আঘাত ঠগীরা সহ্য করতে পারবে না। এরা ক্ষিপ্র, এরা নৃশংস আর দুর্ধর্ষ বটে, কিন্তু সেই পরিমাণে কুসংস্কারগ্রস্ত। অনেকটা ঠান্ডা করে এনেছেন এদের স্লিম্যান। একবার যদি রটে যায় দুর্গাশঙ্কর ধরা পড়েছে। অতি বড় তান্ত্রিক সে, আর সে নিজেকেও বাঁচাতে পারেনি। তাহলেই এই ঠগি বলে আর তাদের মনোবলও কিছুই থাকবে না। এই সুযোগটি স্লিম্যান খুঁজছিলেন অনেক দিন ধরেই। চোয়াল শক্ত হয়ে ওঠে ওনার। আর এই সুযোগ ফসকে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। কোনো উপায় ঠাকুর? এই শয়তানটাকে আটকানোর কি কোনো উপায় নেই? নেই বললেই চলে। এই পণ্ডিত এখনই অতিপ্রকৃত ক্ষমতার অধিকারী। সমস্ত উদ্যোগ হেলায় বানচাল করে দিতে পারে। চেষ্টা করাটাই শুধু আমাদের হাতে সাহেব। ঈশ্বর যা চান তাই হবে। চাইলে কি আমরা আটকাতে পারবো তাকে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে যেতে, কোম্পানির বন্দুক নাকি এই তান্ত্রিক। এই বলে মুচকি হাসেন স্লিম্যান। হেসে ফেলেন ব্রাহ্মণটি। বলেন, ভালো কাজে নেমেছ সাহেব। এদেশের রাজা মহারাজারা তো আর আইনের শাসন বোঝে না। প্রজাদের যান প্রাণ, ভালো মন্দ এসব নিয়ে বিশেষ ব্যক্তিগ্রস্ত নয় তারা। আর খাজনা আদায় করেই কর্তব্য শেষ মনে করেন তারা। তোমরা বিদেশিরা যে নিজেদের জন্য হলেও এইসব ভণ্ড বদমাসের ঠান্ডা করতে নেমেছ, এই দেখে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম তোমায়। ভয় পেও না। মনে রাখবে, মানুষের ভালোবাসার কাছে সমস্ত অশুভ পূজামন্ত্র ব্যর্থ। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। বেরিয়ে যাওয়ার জন্য পুঁথিপত্র ঘাটছিলেন পৌর ব্রাহ্মণটি। স্লিম্যানের কাছে গিয়ে দাঁড়ান। তোমার নাম বলে গেলেন না ঠাকুর? উঠে দাঁড়ালেন ব্রাহ্মণ বটু। দু চোখে তার কৌতূহল। একটু মুচকি এসে বললেন, আমার নাম উচ্চারণ করতে গেলে তোমার দুটো জিভ লাগবে সাহেব। খুব খাটোমাটো নাম আমার। হো হো করে হেসে ওঠেন স্লিম্যান। হাসি থামতে থামতে বলেন, আচ্ছা
বলো তো দেখি একবার, দেখি উচ্চারণ করতে পারি কিনা। আমার নাম কৃষ্ণনন্দ সাহেব, পুরো নাম কৃষ্ণনন্দ আগাম বাগিস। সত্যি খুব জন্মখনা তিলোত্থাই হচ্ছে সুবান। গতকালই খবর এনেছিল যে এক নিয়মতে অর্থাৎ ধনী হিন্দু বানিয়া এদিকে আসছেন লটবহন নিয়ে। বানিয়া নিজে আর দু চারটি খিদমতগার আর একটি 8 বছরের খুনসুতি, আর এছাড়া এর সঙ্গে আর কেউই নেই। ভালোই হলো, সুবান ভাবে 2-1 মাইল দূরে থেকেই ঝুরকো ডঙ্গির ডেরা, আর এই এলাকার মশহুর আর বিঞ্জার বাচ্চা মেয়েটাকে বিক্রি করে দিতে পারলেও ভালো পয়সা পাওয়া যাবে। এক ঢিলে 2 পাখি। এরও খবর আছে যে এই বানিয়া সঙ্গে বেশ কিছু টাকা পয়সা নিয়েও শ্বশুর বাড়ি যাচ্ছে। পুরনো কিছু উধারও চোকাবার আছে তার। এক রাতে রাস্তা ভেবে বেশি লোকজনও সঙ্গে নেয়নি বেকুবটা। ভালোই হয়েছে, আর বেশি হাঙ্গামও হবে না, অল্প পরিশ্রমে বেশি লাভ। অবশ্য ঠাকুর ঝিরনি দেওয়ার সময় থাকবে না, ওনার নাকি বিশেষ কিছু কাজ আছে আজ। ঝিরনির পরেই আসবেন, তাতে অসুবিধার কিছুই নেই। উনি নিজের প্রাপ্যটুকু বুঝে নিয়ে চলে যাবেন, এতে কার বা কী বলার আছে। প্রাপ্যটি তো তেমন বিশেষ কোনো কিছু নয়, তবে কিনা বানিয়ালাল বেশ নাদোষ নদোষ ইনসান বটে। ঠাকুরের বেশ কষ্ট হবে একে টেনে নিয়ে যেতে। এটা ভেবেই ফিক করে হেসে ফেলেন সুবল। আরে একলা একলা এত হাসি কিসের রে সুবল? পেছন থেকে বলেন মেরাতুন। ধুর জমাদারও সঙ্গেই ছিল। আর একটা শাদি করার খোয়াব দেখছিস নাকি রাতে? ফিক করে হেসে ফেলে সুবন। না ভাই, ভাবছি বানিয়াটা আজ ভবানীর সঙ্গেই প্রাসাদ হয়ে যাবে, আর তার কথাই ভাবছিলাম। ঘি দুধ খেয়ে যা বিশাল শরীর করে বানিয়েছে তা গরদান তো বোঝাই যায় না। খোদা বক্স ভাইজানের পেলহুলটা কোথায় পড়বে তাই ভাবছি। মেরদুন আর ধৌর হেসে ফেলল। এরা দুজনেই দক্ষ শেথা। শিকারের সঙ্গে আলাপ জমিয়ে ভুলিয়ে ভালিয়ে বিশ্বাস উৎপাদন করা এদের কাজ। গোটা গ্রামে এদের মতো নামজাদা লোক আর একটাও নেই। তা সে নামের সুবিচার করতেই বানিয়াটির ছোট বহরটিকে লোকারণ্যের পাশাপাশি তাঁবু ফেলতে বেশি কসরত করতে হলো না ওদেরকে। 5টি পুরুষ আর একটি নিষ্পাপ বালিকাকে ঘিরে আনন্দর উল্লাস আর মৃত্যু বাসনায় বসেছিল 40টি হিংস্র শপথ। কাল থেকেই ব্যস্ত ছিলেন দুর্গাশঙ্কর। জন্মের শোধ আর শেষ সাধনা আজ। গত 1000 বছরেও এই পূজার করার সাহস কেউই করেনি। আগামী 1000 বছরেও কেউ করে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় উনি। গত 30 বছরে ধরে তিল তিল করে জীবনের সমস্ত স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য ও সম্বল একত্রিত করে আজকের দিনটির জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। ন্যায় অন্যায় বোধ বিসর্জন দিয়েছেন, সস্রাজ্ঞ উপেক্ষা করেছেন। অমিত তন্ত্রজ্ঞানের জোরে দয়াময়ার যাবতীয় বোধ পুড়িয়ে ফেলেছেন নিজেই। সমস্ত বাধাবিঘ্ন অন্তর করেই নিষেধ দুপায়ে মারিয়ে এগিয়ে গেছেন অভীষ্ট সাধনের দিকে। আজ সেই মহেন্দ্রক্ষণ। 30 বছর হারিয়ে যাওয়া একটি মুখ তিনি আবার দেখতে পাবেন বলে সদর্পণ করে বিধাতা পুরুষের এই খেলায় নেমেছিলেন দুর্গাশঙ্কর। আজ সেই খেলার শেষ দিন। দুনিয়া শুদ্ধ সব কিছু তছনছ হয়ে গেলেও নিজের অস্তিত্বের সব কিছু স্তরভারে বাজি রেখে জীবনের শেষ জুয়া খেলায় নেমেছিল দুর্গাশঙ্কর। আজ সেই বাজি জিতে যাবার দিন। অতুল তন্ত্রজ্ঞানে বলিয়ান হয়ে এই কুরো নির্দিয়া প্রকৃতির বিরুদ্ধে শোধ তোলবার দিন আজ। আজ কোনো ভজলুক বরদাস্ত করার প্রশ্নই ওঠে না। গত বেশ কয়েক বছর ধরে জোগাড় করা দুষ্প্রাপ্য পূজা উপকরণগুলো একত্রিত করছেন সকাল থেকেই। সমস্ত কিছু সেই শ্মশানের পাশে কুড়ো ঘরটিতে গুছিয়ে রেখে সমস্ত আয়োজন পুঙ্খানুপুঙ্খরূপে একবার দেখে ইষ্টনাম করলেন উনি। সব সাজাতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। এইবার তিনি বেরোবেন। এমন সময় শ্মশানের সামনে শুরু পথ থেকে তাকিয়ে স্থির হয়ে গেলেন দুর্গাশঙ্কর। 100 গজ দূরে বাঁদিকে বা ডান দিকের রাস্তা পার হচ্ছেন এক বিশাল দেহী সাপ, যার গায়ে খয়েরি আলো। আসে পড়ন্ত রৌদ্রের আলো, বিচলিত হয়ে এক মায়াবী বিভ্রম সৃষ্টি করেছে। একবার থমকে দাঁড়ালো সেই সাপ।
মাথা উঁচু করে কালো দুটি চোখ দিয়ে স্থিরভাবে দুর্গাশঙ্করকে একবার দেখে নিয়ে দীর্ঘ চেরা লোকলগুলোতে জিপটি দুবার বের করে তারপর মাথা নেমিয়ে আবার ধীরে সুস্থে চলতে লাগলো। সংখ্যা চোরা, বিষধর সাপ এরা, রাজার মতোই চলন বটে, কি অভিজাত্য, চেয়ে দেখবার মতো। কিন্তু সেজন্য জঙ্গলাকীর্ণ ভারতবর্ষের পায়ে হেঁটে চলা দুর্গাশঙ্কর বিচলিত হলেন না। হলেন এই জন্য যে তন্ত্র সাধনায় ব্রতী হবার আগে এটি একটি অত্যন্ত দুর্গলক্ষণ। যদিও এসব ছোটোখাটো বাধা নিষ্প্রাপ হওয়ার কোনার কাছে কোনো কিছুই আসে যায় না, তবুও মহাযজ্ঞের আগে মনটা খুঁতখুত করতে লাগলো। দ্রুত চলতে লাগলেন তারাশঙ্কর। কিছু তন্ত্রাভ্যাসের ফলে অস্বাভাবিক দ্রুত চলতে পারেন তিনি। একটু দূর থেকেই হঠাৎ দেখলে মনে হয় যেন লোকটি উড়ে উড়ে চলছে। খবর পেয়েছেন যে এইবার থাপ বা তাবু কোথায় পড়েছে। এমন সময় বেশ অন্ধকার হয়ে এসেছে। স্পষ্ট শুনতে পেলেন কাছে কোথাও গাছের ডালে ঘুঘু ডাকছে। মুহূর্তের মধ্যে গতিপথ স্লথ হয়ে এলো। রাত্রিবেলা ঘুঘুর ডাক সহস্রীয় দুর্গলক্ষণের মধ্যে অন্যতম। ধীরে ধীরে থেমে তিনি গেলেন। কি হচ্ছে এসব? আজই কেন এসব? 107 সব সাধনার সুসম্পন্ন করেছেন তিনি। ইতিমধ্যেই ওনার তুল্য বিচার সিদ্ধ তান্ত্রিক এদেশে আর একটিও নেই। আর বাকি মাত্র একটি, এই একটি মাত্র প্রাণ। জীবনের জুয়া খেলায় আজই শেষ দানের সব কিছু একলপ্তে জিতে নেবার দিন। আর এই সব কি দুর্গলক্ষণ আজই কেন? মনকে শক্ত করেন উনি। এইসব ছোটোখাটো বিঘ্ন একবার অজস্রভাবে তিনি মোকাবেলা করেছেন। এগুলো তন্ত্র সাধনার অতি নিম্ন স্তরের শিক্ষা। তবুও আজ এই বিশেষ দিনে বিজয়ের লগ্নে এইসব দুর্গলক্ষণ ওনার মনের অজান্তেই দুর্বল করে দিচ্ছিল। আজই কেন? এতদিন তো নির্বিঘ্নে সব কিছু সুসম্পন্ন করে এসেছেন। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল তারাশঙ্করের। থামলে চলবে না, লগ্ন বয়ে যায়। শনি মকরে থাকতে থাকতে সব কিছু সেটে ফেলতে হবে। মনকে শক্ত করেন উনি। এইসব ছোটোখাটো বিঘ্ন এর আবার অজস্র উপায় উনি জানেন। এগুলি তন্ত্র সাধনার অতি নিম্ন স্তরের শিক্ষা। তবুও আজ এই দিনে বিজয় লগ্নে এসব দুর্লক্ষণ ওনাকে ওনার মনের অজান্তেই দুর্বল করে দিচ্ছে। কিন্তু আজই কেন? এতদিন তো নির্বিঘ্নে সব কিছু সুসম্পন্ন হয়ে এসেছে। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল দুর্গাশঙ্করের। থামলে চলবে না, লগ্ন বয়ে যায়। শনি মকরে থাকতে থাকতে সেরে ফেলতে হবে সব কিছু। আর শবদেহটিকে সেই প্রাচীন কোটির মধ্যে বিসর্জন করলেই কাজটি শেষ। আর যদি ঈশ্বর না করুন কোনো অলৌকিক কারণে আজকের এই সাধনা শেষ করতে না পারেন দুর্গাশঙ্কর, তবে সেই পরিণতি ভাবতেও ঘাম ছুটে গেল ওনার। শাস্ত্র অনুসারে যে সব সাধনার সংকল্প করে তান্ত্রিক ব্রতী হন, সেই সব সাধনা সম্পূর্ণ না করলে তদাবধি শোধিত সব দেহের অতৃপ্ত আত্মারা ভয়ঙ্করতম শোধ নেয় সেই তান্ত্রিকটির উপর। আর সেই প্রতিশোধ আটকাবার ক্ষমতা স্বয়ং দেবাদিদেব মহাদেবেরও নেই। এসবই ভাবতে ভাবতে হাঁটার সময় খেয়াল করে দিই দুর্গাশঙ্কর। একটু দূরে জঙ্গলের মধ্যে আলো দেখে হুঁশে এলেন তিনি। একদম কাছাকাছি এসে পড়েছেন। ছোট তাবদির মধ্যে আলো আর হাসির হাটটার তোমক ভেসে আসছে। তাঁবুর বাইরেও কয়েকজন লোক অন্ধকারে মিশে আছে। পিচার সিদ্ধ দুর্গাশঙ্কর অন্ধকারেও স্পষ্ট দেখতে পেলেন যে তারা ওনার নিজেরাই দলেরই সদস্য। ঝৌনির অপেক্ষা করছে। দু একজন বানোয়ারি লোক ঘোড়াটার পরিচর্যা করছে। দাঁড়িয়ে গেলেন উনি। ঝিরনির একটু পরেই ঢুকবেন না হয়, কিন্তু অচেনা মানুষ হুট করে ঢুকে পড়ে গেলে গোল বাঁধবার কোনো মানেই হয় না। দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন দুর্গাশঙ্কর। নিবাদ নিষ্প্রাপ্য কৃষ্ণবর্ণ আর দীপাশিখাটির মতো স্থির চঞ্চল একাগ্র দীর্ঘ সংকল্প এই দীপশিখার কোনো আলো নেই। শুধু স্বার্থ সাধনের কুড়ো আর আকাঙ্ক্ষাটি রয়েছে। হঠাৎ কেমন যেন মনে হলো ওনার, তাঁবুর ওই ওপরেই কতগুলো ছায়া যেন একবারে স্থির হয়ে গেল না? ঠিক দেখলেন কি, নাকি দৃষ্টিভ্রম? মনটা বড় দুর্বল আর অশান্ত হয়ে আছে। বারবার চিত্তক্ষেপ হচ্ছে না। না হলে দৃষ্টিসীমার মধ্যে কে কোথায় আছে সে কথা দুর্গাশঙ্কর মুহূর্তেই বলে দিতে পারে।
মনোসংযোগ না থাকলে চিত্তপটে কিছুই উদ্ভাসিত হয় না। আর আজ কিছুক্ষণ ভ্রুকুচকে তিনি সেদিকে তাকিয়ে রইলেন। সবই স্থির। বোধহয় শিয়াল টিয়াল হবে। কিছুক্ষণের মধ্যেই তাঁবু থেকে গলা উঁচিয়ে বলেন, সাহেব, তাম্বাকু লাও। তাঁবুর ভিতরে আলো ছায়ার মধ্যে কতগুলো প্রাণীর ছটফটানি দেখতে পাচ্ছিলেন দুর্গাশঙ্কর। প্রত্যেকটির পেছন থেকে একজন করে ঠগি গলায় পরিয়ে দিচ্ছে কালান্তক পেলহ। প্রতিটি শিকারের পা দুটো ধরে আছে, আর একজন চুমিয়া, যাতে করে ছটফট না করতে পারে শিকার। শিকারের হাত দুটি ধরে আছে একজন চুমসিয়া, যাতে হতভাগ্য মানুষটি বিন্দুমাত্র প্রতিরোধ করতে না পারে। এর সঙ্গে প্রধান ঘাতক যে পেহুলধারী ঠগি, ওদের ভাষায় ফুর্তুক, সে হাঁটু দিয়ে ক্রমাগত শিরদাঁড়ায় চাপ দিতে থাকে, যাতে মেরুদণ্ড ভেঙে মৃত্যু নিশ্চিত হয়। এসব মৃত্যুঘনিকা অনেক দেখেছেন দুর্গাশঙ্কর। এসব ওনাকে বিচলিত করে না, আর অনেক আগে থেকেই এসব তিনি দেখে এসেছেন। সব পাওয়া নিয়ে, সাধনার শেষ করা নিয়েই কথা। সেই চাঁদমুখটি আবার বুকের মধ্যে পিষতে পারার আনন্দ নিয়ে কথা। আজ পৃথিবী জানবে এক বাবা তার মৃত মেয়েকে ফিরে পাওয়ার জন্য কি কি করতে পারে। শুক্লা চতুর্দশীর চাঁদ মাথার উপরেই প্রায়। অপার্থিব জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বিশ্বচরণ। সামনে ছায়ার মতো ছোট একটি তাঁবুতে অভিনীত হচ্ছে এক অসহায় মৃত্যুঘড়িকার ইতিকথা। নির্বাণ নিষিক্ত দর্শক হয়ে দেখছেন দুর্গাশঙ্কর। দেখছেন গাছের আড়ালে লুকিয়ে থেকে। আরও কয়েকজন ব্যবসায়ী ঠগিও আছেন তাদের সাথে। হাওয়া একটুও বইছে না, একটুও না। প্রতিটি গাছের পাতা স্থির। তাঁবু থেকে ভেসে আসছে হাহাকারের শব্দ আর হাড় ভাঙার শব্দ। তাছাড়া আর কোনো শব্দই নেই। এমন সময় দিকবিদিক সচকিত করে ভেসে এলো এক অপার্থিব আর্তনাদ। বাবু, কোথায় তুমি? আমার খুব কষ্ট হচ্ছে গো। এক মুহূর্তের জন্য যেন আতঙ্কে দিশাহারায় স্তম্ভিত হয়ে গেলেন দুর্গাশঙ্কর। সেই গলা, সেই ডাক, সেই আকুতি, যেন 30 বছর আগেকার এক সাপগ্রস্ত গ্রামের আগুনে পুড়ে যাওয়ার সন্ধ্যে থেকে উঠে এসে দুর্গাশঙ্করের বুকে দীর্ঘ ভল্লার মতোই বিধিয়ে দিল। মুন্নি বলে সাপগ্রস্ত পিচাসের মতো তাঁবুর দিকে উন্মাদের মতো ছুটে চললেন দুর্গাশঙ্কর। 30 বছর আগে হেরে গিয়েছিলেন। আজ নয়, আজ নয়, আজ কিছুতেই নয়, কিছুতেই নয়। এর জন্যই এত সব কিছু। উন্মাদের মতো ছুটতে চললেন তাও দুর্গাশঙ্কর। জঙ্গলের মধ্যেই 50 জনের ব্রিটিশ আর্মি আর 10 জন সেপাই, ফিরিঙ্গিয়া আর খোদাবসকে নিয়ে থাপ করে তাঁবুর কাছে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন স্লিম্যান। শঙ্কা আর কর্তব্যের দোচালে দুলছিলেন স্লিম্যান। যদিও দুর্গাশঙ্কর ধরা পড়ে ঠগিদের নির্মূল করাটা শুধু সময়ের অপেক্ষা। আর যদি ধরা না পড়ে, সত্যি অকপট পাওয়ার কোনো কিছুই থাকে না। তিনি সৈনিক, নিজের জন্য ভাবে না। কিন্তু এমিলি? একটু দূরেই ট্রেনটা দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে হুল্লোড় চলছে খুবই। শরীরটা টান টান হয়ে উঠল স্লিম্যানের। তিনি শুনছেন যে এটাই সেই সময়, যে কোনো মুহূর্তে ঝিরনি উঠতে পারে। শিকারী বাঘের মতো ক্ষীণ স্নায়ু আর পেশি নিয়ে সতর্ক হয়ে উঠলেন উনি। সুরক্ষিত ব্রিটিশ সৈন্যদল নিষ্পন্দ রইল। দেশি সিপাই, খোদাবক্স আর ফিরিঙ্গিয়াও এই স্তব্ধ জ্যোৎস্নার মাঝে অজানা শঙ্কায় শ্বাস অবধি বন্ধ করে রইল, যেন সেই আসন্ন মূর্তিমান অমঙ্গলের ছায়াই চারিদিকে। এমন সময় সেই স্তব্ধতা খান খান করে অমেঘ মৃত্যু পরোয়ানা নেমে এলো শিকারী বাজ পাখির মতোই। খান সাহেব, তাম্বাকু লাও। দৌড়ে যাচ্ছিলেন স্লিম্যান। পেছন থেকে খোদাবক্স টান দিয়ে ধরে। এখন নয়। মনে পড়ে যায় স্লিম্যানের, আজ দুর্গাশঙ্করের ধির্নি দেওয়ার পর তিনি ঢুকবেন। অতএব আরও খানিকক্ষণ ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। দাঁতে দাঁত চেপে নিকশ কালো এই অন্ধকারের মধ্যে অসহায় মানুষগুলোর আর্তনাদ শুনছিলেন স্লিম্যান। দুরন্ত অসহায় ক্রোধে তিনি শপথ নেন, হয় দুর্গাশঙ্কর সহ পুরো দলকে কঠিনতম শাস্তি দেবেন, অথবা নিজেই নিজেকে গুলি করে মারবেন। দেখা যাক আজ কে জেতে। অকাল্ট না হিউম্যানিটি। এমন সময় যেন নিয়তির মতোই দিগদিগম্বর শিউরে উঠে ভেসে এলো সেই আর্তনাদ। বাপু, কোথায় তুমি? আমার খুবই কষ্ট হচ্ছে। লাফিয়ে ওঠেন স্লিম্যান।
একটা বাচ্চার গলা না? চাবুকের মতোই আছড়ে তিনি নির্দেশটা দেন, কাম অ্যালোন। তারপর ঝোপঝাড় ভেঙে দৌড়াতে থাকেন তাঁবুর দিকে। তাঁবুর মধ্যে ঢুকেই তারাশঙ্করের চোখ পড়ল মাটিতে রাখা লাশদের স্তূপ এবং সেই লাশদের মাঝে শোয়ানো একটি 8-10 বছরের মৃত মেয়ের শরীর। সেই নিষ্পাপ শিশু যেন ভয়ে আতঙ্কে কাঠ হয়ে যাওয়া দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে, অব্যক্ত আকুতিতে যেন কাকে খুঁজছে শেষ আশ্রয় হিসাবে। গলায় তখনও খয়েরি কালো রঙের খুনি রুমালটি জড়িয়ে, যেন শেষ বিকেলের দেখা সেই শঙ্খচূড়াটির মতো। স্থির হয়ে বিস্ফোরিত চোখে সেই শিশুটির দিকে তাকিয়ে রইলেন দুর্গাশঙ্কর। সারা শরীর কাঁপছে শুকনো বাঁশ পাতার মতো, হাতে পায়েও বশ নেই। ঠোঁটের ফাঁস থেকেই গড়িয়ে পড়ছে সাদা ফ্যানার মতো কষ। থরথর করে কাঁপছে ভারতবর্ষের শ্রেষ্ঠ পিচাস সিদ্ধ তান্ত্রিক দুর্গাশঙ্কর। সমস্ত আত্মা, সমস্ত সত্তা তার যেন নড়ে উঠল। বাকি ঠগিরা স্তব্ধ হয়ে আতঙ্কিত দৃষ্টিতে দেখছিল তাদের নিষ্ঠুর, নির্দয়, ভয়ঙ্কর কিন্তু এই মুহূর্তে বেপথে বেতিয়ার অচেনা সেই ঠাকুরকে। একটি শিশুর লাশ দেখে ঠাকুর এত ব্যাকুল হয়ে পড়লেন কেন, সেটা যেন ওরা বুঝতেই পারছিল না। ছুটনিয়া হাত জোড় করে নিবেদন করে, গুস্সা করো না ঠাকুর, এতে তো জিন্দা রাখতে চেয়েছিলাম। ঝুরকো মহতাকে বাঁচলে ভালো দাম পাওয়া যেত, তাই তাঁবুর বাইরেই বেবুনিয়া খেলা করছিল। একে নিয়ে কী যে হলো, ঠিক ঝিরনি দেবার সময় দৌড়ে এসে ঢুকলো। তখন কি আর বাঁচিয়ে রাখা যায় বলুন? আপনিই বলুন। এসব কথার বিন্দু বিসর্গ তারাশঙ্করের কানে ঢুকছিল না। থরথর করে কাঁপছিল তার দেহ। বিস্ফোরিত চোখে তিনি চেয়েছিলেন সেই শিশুটির দিকে, আর আতঙ্কিত তার দুটি চোখের দিকে, কুকড়ে যাওয়া আঙ্গুলগুলোর দিকে, যন্ত্রণায় নীল হয়ে যাওয়া দুটি ঠোঁটের দিকে। 30 বছর ধরে তিনি অপেক্ষা করেছেন। যে হারিয়ে যাওয়া মেয়েটিকে ফিরে পাওয়ার জন্য জীবনের সব কিছু জলাঞ্জলি দিয়েছেন, নরকের দরজায় নিজের আত্মার বলি দিয়েছেন, নিজের হাতে সেই মেয়েকে ফের একটি লাশ হয়ে শুয়ে দেখছেন দুর্গাশঙ্কর। হুবহু সেই মুখ, সেই চোখ, সেই কোকড়ানো চুল, সেই গোলমাটল শরীর, যাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করল দুর্গাশঙ্করের। হয়তো জড়িয়ে ধরলেই স্বর্গ সুখ পেতেন। যার অভিমানে ফোলানো টোট আর দেখলে দুর্গাশঙ্করের বুকে শোল বিঁধে যেত। একটা পুঁথির ছড়া হাতে পেলে যার হাসি মুখ দেখে দুর্গাশঙ্কর নিজেকে ধন্য মনে করতেন। যে মেয়ে 30 বছর আগেকার এক সর্বনাশা আগুনে সন্ধ্যায় দুর্গাশঙ্করের সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল, ঠিক সে মেয়েই কোনো এক অলক্ষণে অলৌকিক শক্তির ইশারায় তান্ত্রিক শ্রেষ্ঠ ঠগী দুর্গাশঙ্কর পণ্ডিতের 30 বছরের সাধনাকে এক লম্হায় মাটিতে মিশিয়ে দেবে বলে মাটিতেই শুয়ে আছে। মুন্নি বলে তিনি চেঁচিয়ে উঠলেন, বেটি আমার, তুই কোথায় গিয়েছিলি? এই বলে তিনি একটা আর্তনাদ করে শিশুটির লাশ জড়িয়ে ধরলেন। হতভম্ব হয়ে ঠগীদের দলরাও কিছুই বুঝতে পারল না যে তাদেরও ঘিরে রেখেছে এক সিপাহীদের লাল মুখো ফৌজ। বুঝল অবশ্য আর কিছু করা ছিল না। গভীর রাতে তখন কোমরে দড়ি পড়া দুর্গাশঙ্করকে টেনে নিয়ে যাচ্ছিলেন স্লিম্যান। তখনও দুর্গাশঙ্করের প্রলব বুকে চলছেন। রক্ত যাবার মতো লাল চোখ, স্বর্ণের মতো উস্কো খুস্কো চুল উঠছে হাওয়ায়। ইউতি চাইছেন, পাশে খোদাবসকে দেখে চিনতে পারলেন না। মুখে শুধু মুন্নি মুন্নি, মা আমার, এ বলেই গোঙানি। থেকে থেকে হাঁটু ভেঙে পড়ে যাচ্ছেন ফিরিঙ্গিয়া, আর খোদাবক্স তুলে নিয়ে যাচ্ছেন সে অবশ থরথর দেহটি। ফের টানতে শুরু করলেন স্লিম্যান। ব্রিটিশ আর দেশি সিপাহীরা বাকি ঠগীদের মহড়া নিচ্ছেন এখন। অবশ্য হতবাক সেই খনিগুলোকে কবজা করতে শিক্ষিত সৈন্যবাহিনীর বেশি দেরি হবার কথাও নয়। এখন স্লিম্যানের দরকার খোদাবক্সের দেখা আর সেই কুয়োটা, যাতে এভিডেন্স সহ আর সবগুলোই তিনি দেখতে পারবেন সেখানে, আর এক জায়গায় বেশি দূরেও নয়। এরপর শুক্লপক্ষ চতুর্দশী। খুব দ্রুতই সেই প্রাচীন কুয়োটির কাছে পৌঁছে গেল এই ছোট দলটি। তার ক্ষণিক পরেই খুব দ্রুত সেই কুয়োর উপর ডালপালা সরিয়ে সেই প্রাচীন গহ্বরটির মুখ উন্মোচন করে খোদাবক্স আর ফিরিঙ্গিয়া। ফের বিষণ্ণ সেই কটু মরা পচা গন্ধ ধাক্কা মারল সবার নাকে। নাকে হাত চাপা দেন তিনজনই। দুর্গাশঙ্কর ক্রমাগত বকতে থাকেন,
কি মনে হতে বা হাতে নাক চাপা দিয়ে ডান হাতে দুর্গাশঙ্করের হাত চেপে ধরেন স্লিম্যান। সঙ্গে সঙ্গে শিউরে উঠে হাত ছেড়ে দেন। উত্তপ্ত জোরে পুড়ে যাচ্ছে দুর্গাশঙ্করের গা। দাউ দাউ করে আগুন জ্বলছে, যেন যেন ছোঁয়া অবধি যায় না। এতক্ষণে একটা মশাল জ্বালিয়ে ফেলেছে ফিরিঙ্গিয়া। সেটা হাত দিয়ে নিয়ে কুয়োর উপরে তুলেছেন স্লিম্যান। পেছন থেকে উকি দেয় খোদাবক্স আর ফিরিঙ্গিয়া, এবং তিনজনই শিউরে ওঠে। নিচে গাদাগাদি করে পড়ে আছে এক গাদা লাশ। বেশিরভাগই কঙ্কাল হয়ে গিয়েছে। সাদা হাড়গুলো হা হা করে হাসছে, যেন কিছু আতপচা, আর মাংস গলে খসে পড়েছে। চোখের গর্ত থেকে বেরিয়ে আসছে মাংস খেকো পোকার দল। একটি দুটো লাশ দেখলে বোঝা যায় যে তখনও পচন ধরেনি, সদ্যই ফেলা হয়েছে। একরাশ ঘৃণা আর বিস্ময় মিশিয়ে সেই অপ্রকৃতিস্থ ব্রাহ্মণের দিকে ফিরলেন স্লিম্যান। এইসব তোমার কাজ পণ্ডিত? এদেরকে নিয়ে তুমি ব্ল্যাক ম্যাজিক করেছো? জবাফুলের মতো লাল টকটকে চোখ মেলে চাইলেন দুর্গাশঙ্কর। সম্পূর্ণ ফাঁকা ঘোলাটে দৃষ্টি নিয়ে আশেপাশে কি যেন দেখলেন। তারপর ফিসফিস করে বললেন, ওরা আমাকে ডাকছে। কথাটা ভালো করে শুনতে পাননি স্লিম্যান, তাই ফের জিজ্ঞাসা করলেন, কি ডাকছে পণ্ডিত? ওরা আমাকে ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ না? ওরা সবাই মিলে আমাকে ডাকছে। পাতাল থেকে ওরা উঠে আসতে চাইছে, শুনতে পাচ্ছ না তোমরা? ডাকছে আমাকে, আমাকে যেতে হবে। ওরা ডাকছে, আমাকে যেতে হবে, যেতেই হবে। বলতে বলতে দৌড়ে গিয়ে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন দুর্গাশঙ্কর পণ্ডিত। দ্রুত হতভম্ব ভাব কাটিয়ে মশাল নিয়ে কুয়োর মধ্যে উকি দিলেন তিনজনে। চেঁচিয়ে উঠলেন স্লিম্যান, মাই গুডনেস, এই পাগল লোকটাকে তুলতে হবে এক্ষুনি। খোদাবক্স ফিরিঙ্গিয়া, জলদি চলো। লম্বা দড়ি লাগবে, আর কিছু লোক, কাম কুইক। মশাল হাতে জঙ্গলের বাইরের দিকে দৌড়াতে লাগলেন তিনজনই। লোকজন নিয়ে এসে ফিরে এলেন স্লিম্যান। তখন রাত্রির তৃতীয় প্রহর। মরা চাঁদের মৃত্যুশীতল জ্যোৎস্নায় বিষণ্ণ হিম ছড়িয়ে আছে বিশ্বচরে। সেই চোরা আলোতে আধারে অবধি দেখা যাচ্ছে না। আর সরুপথ বেয়ে মশালের আলো আর ধোয়ার সদরবলে এসেছে স্লিম্যান। তখনও অপার্থিব মৃত্যু সংখ্যায় চারদিকেই যেন ঘিরে রেখেছে তাদের। একটি পাতাও নড়ছে না। জঙ্গল যেন ভুলে গেছে নিঃশ্বাস নিতেও। আর কোনো শব্দও নেই, কোনো প্রাণের চিহ্ন নেই। শুধু স্লিম্যান আর রক্তজ্যোৎস্নায় ধুয়ে আছে এই বনভূমি। কুয়োটির এক কোণে জড়ো হয়ে ক্ষুদ্র দলটি। মশাল নিয়ে একজন দেশি সিপাই প্রথমে সেই কুয়োর মুখে যায়। ধীরে ধীরে উঁচু করে তোলে সেই আলোর শিখা, এবং প্রায় তৎক্ষণাৎ আর্তনাদ করে মূর্ছা যায় সে। লুণ্ঠিত মশাল নিভে যায় দ্রুত। সঙ্গে সঙ্গে অজানা আশঙ্কায় দলটি পিছু হটে যায়। স্লিম্যান বিরক্ত গলে বলল, ওহে খোদাবক্স ফিরিঙ্গিয়া, এদিকে এসো তো একবার। দেখা যাক কি হাতি ঘোড়া লুকিয়ে আছে কুয়োর নিচে। বেবকুফ লোকজন, দেখেই ফেইন্ট হয়ে যাচ্ছে। কাম হেয়ার। এই বলে মশাল ফের জ্বালিয়ে হাতে নেন স্লিম্যান। আর বাকি দুই সাগরেদ সেই কুয়োর মধ্যে উকি দেন, এবং তিনজনই সেই হাড়হিম করা বিভীষিকার সামনে স্তব্ধ আতঙ্কে স্থবির হয়ে যান। তাদের সামনে কুয়োর মধ্যে দুর্গাশঙ্করের শতবিচ্ছিন্ন মৃতদেহটা, ঘাটটা সম্পূর্ণ উল্টো করে মুচড়ে ছেঁড়া, আর মুখ ফেরানো সামনের দিকে। মুখে ভয়াবহ এক অপার্থিব হাসি। হাত দুটো দেহবিচ্ছিন্ন হয়ে দুই কোণায় পড়ে। পা দুটো কুচকি থেকে মুচড়ে ছেঁড়া, যেন কোনো প্রাগৈতিহাসিক যন্ত্র দিয়ে শরীরের থেকে পা দুটো ছিঁড়ে নিতে গিয়ে এই মশালের আলো দেখে থমকে আছে। অন্ধকার হলে আবার শুরু করবে সেই অসমাপ্ত কাজ। চোখ দুটোকে কে যেন খুবলে নিয়েছে। কালো গহ্বর দুটি ঠা ঠা করে হাসছে, এবং কামড়ে কামড়ে রক্তাক্ত করে খুবলে খুবলে খাওয়া হয়েছে দুর্গাশঙ্করের সারা শরীর। রক্তে ভেসে যাচ্ছে দেহ, এবং কে বা কারা খেয়েছে দুর্গাশঙ্করের লাশ সেটা ভাবতে বেশি কষ্ট করতে হয় না, কারণ খুবই স্পষ্ট। প্রতিটি খুলি আর আতপচা সবের মুখে তাতে লেগে আছে তাজা রক্তের দাগ। এতক্ষণ শুনছিলেন অবিক সরকার রচিত একটি ভয়ঙ্কর ঘটনা, শোধ। গল্পটি আশা করি সবারই বেশ ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য।